শুভ সন্ধ্যা। এ পর্যায়ে আহ, সবাইকে শুভ সন্ধ্যা জানাচ্ছি এবং সবার জন্য ভালোবাসা। উম, বাংলাদেশে রেসিং সেক্টরে এই মুহূর্তে একটি হট ইস্যু হচ্ছে ন্যাশনাল রেস। তো ন্যাশনাল রেস আসলে উম, এটি নিয়ে অনেক কথা হচ্ছে এখন সোশ্যাল মিডিয়াতে। ইতিমধ্যে আমরা আহ, দেখেছি অনেক সোশ্যাল মিডিয়াতে অনেক পোস্ট এসছে, পক্ষে বিপক্ষে অনেক কথা, এবং সেই আলোচনাটা আহ, ক্রমশ ব্যক্তিগত দিকে চলে যাচ্ছে। তো এই বিষয়ে হঠাৎ করে মনে হলো যে আসলে কিছু বলা উচিত। মানে এটা আমার ব্যক্তিগত, একদম ব্যক্তিগত ফিলিংস থেকে, যে কিছু কথা হয়তো বলা যায়। আর সেই বিষয়গুলি হট কেকের মতো হয়, যে বিষয়গুলির প্রতি মানুষের আগ্রহ খুব বেশি, সেই সাথে আবেগ এটার সাথে জড়িত এবং ভালোবাসাও থাকে। তো ভালোবাসা নিয়ে তো যুদ্ধ অনেক হয়েছে। আহ, রোম শহর পুড়ে গেছে, নীরব বাঁশি বাজাচ্ছে। তো আমাদের এখানেও তাই। তো এখন সেই বিষয়গুলি নিয়ে আসলে কথা বলা, যে আমরা কতটুকু আহ, কথা বলবো, আমরা আসলে কতটুকু কথা বলতে পারি বা বলা যায় সোশ্যাল মিডিয়াতে। সেগুলো অনেক সীমাও ছাড়িয়ে অতিক্রম করেছে আসলে। তো এটা দুঃখজনক যে এই একটি ইস্যু নিয়ে কথা বলতে গিয়ে আমরা অনেক কথাই বলে ফেলছি, এবং আমরা নিজেরাই নিজেদের সাথে যুদ্ধ করছি। তো আসলে ন্যাশনাল রেসটা কি, বাংলাদেশের রেসিং পিজন জগৎটা শুরু হয়েছে 2004 থেকে 2006-এর মধ্যে। তারপর থেকে আস্তে আস্তে তখন বাংলাদেশে একটি ক্লাব। তো তারপর আস্তে আস্তে আহ, সেটা একটা প্রসার ঘটেছে সারা বাংলাদেশে। আজকে 20 বছর পর যদি বলি, তাহলে বাংলাদেশে রেসিং জগৎটা বেশ আহ, একটা সুন্দর জায়গায় এসেছে। সারা বাংলাদেশেই এখন এই চর্চাটা চলছে, রেস হচ্ছে, বেশ মজা। মানে আহ, ঢাকাতে এখন 4টি ক্লাব বেশ জোরে সোরে কাজ করছে। তো আহ, এই এই যে বিষয়গুলি, এবং সেই সাথে বিভিন্ন জেলাতে আমাদের অনেক বন্ধুরা একসাথে যুক্ত হয়েছেন এই রেসিং সেক্টরের সাথে, এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অনেক বন্ধুরাই আহ, নিজ উদ্যোগে ক্লাব তৈরি করেছেন এবং রেস করছেন। তারপরে ধরেন ঢাকাতে রেস চলছে, 4টি ক্লাব আলাদা আলাদা রেস করতো। এখন তারা হয়তো আহ, আহ, একসাথে রেস করছে। অবশ্য এই উদ্যোগটা কিন্তু এখন না, এই উদ্যোগটা আগেও হয়েছে একবার। 2016 সালেও 4 ক্লাব একসাথে মিলে ন্যাশনাল রেস করেছে। তো এখনো হয়তো আহ, আবার শুরু হয়েছে। গত 3 বছর আমরা বেশ সফলভাবে ন্যাশনাল রেস সম্পূর্ণ করছি। তো এখন এই ন্যাশনাল রেসে ঢাকার ক্লাব খেলছে, ঢাকার বাইরের ক্লাব খেলতে পারছে না। শুরু থেকে এরকম কিছু আলোচনা চলছিল। তো আলোচনা, পর্যালোচনা, সমালোচনা সবকিছু মিলিয়েই ন্যাশনাল কমিটির কাছে অনেক প্রশ্ন উত্থাপিত হয়েছে। তো সবকিছু নিয়ে তো আসলে সব কথা বলাও যাবে না। তো আমরা যে কথাটুকু শুধু বলতে চাই, মানে আমি যে কথাটা বলতে চাই, এটা আমার ব্যক্তিগত আহ, কথা একদম। তো সেই জায়গা থেকে আমি এসেছি। তো ব্যক্তিগত কথা ন্যাশনাল নিয়ে কেন? আহ, আমিও আসলে আপনাদের মতো একজন ফেন্সিয়ার। তো আমিও রেস করছি। তো
তো হয়তো আমি সৌভাগ্যবান যে আমি ঢাকায় বসবাস করি, এবং এই কারণেই হয়তো ন্যাশনাল খেলতে পারছি। ন্যাশনাল খেলছি, ঢাকার একটি ক্লাবের সাথে আমি সম্পৃক্ত। সেই ক্লাবে যখন যেইভাবে রেস হয়, যখন যেভাবে হয় সেভাবেই রেস করার চেষ্টা করি। ইটস এ স্পোর্টস, সো স্পোর্টিং একটা স্পিরিট সবসময় কাজ করে। উম, এবং সেই কাজ করার থেকে, সেই তাগিদ থেকেই ন্যাশনাল রেসের সাথে সম্পৃক্ত, বা অ্যাজ এ ফেন্সিয়ার কাজ করে যাচ্ছি, খেলছিও বটে, ন্যাশনাল রেসটা খেলছি। তো গত ৩ বছর আমরা বেশ আমি বলবো যে সফল একটি ন্যাশনাল রেস হচ্ছে। যদিও ন্যাশনাল শব্দটি নিয়ে আমাদের কিছু বন্ধুদের অনেক কথা দেখেছি, মানে আমার চোখে যেগুলি পড়েছে, আমার সাথে ফেসবুকে যারা যুক্ত আছেন তাদের সাথে, সোশ্যাল মিডিয়াতে যারা কথা বলেছেন তাদের কথা দেখেছি। এগুলি আমার কাছে এগুলি আসলে আমি মনে করি যে ঠিকই আছে, মানে মানুষ তো তার অভিব্যক্তি প্রকাশ করবে, মানুষ তো তার কথাগুলি বলবে, মানুষ তার মনের ভাবটা প্রকাশ করবে। এখন স্বাধীন মিডিয়া, সোশ্যাল মিডিয়া খুবই স্বাধীন। এখন সেই স্বাধীনতা আমরা ভোগ করব সবাই। আহ, তবে এখানে একটু বিষয় থাকে যে সেলফ সেন্সরশিপের একটা বিষয় থাকে, যে আসলে আমি আসলে স্বাধীন মিডিয়াতে কতটা স্বাধীন কথা বলবো বা বলা উচিত। ইটস ডিপেন্ডস অন, মানে প্রতিটা মানুষ তার তার নিজের জায়গা থেকে এটা আসলে করে থাকবে, এটাই খুব স্বাভাবিক। তো আমি ন্যাশনাল নিয়ে খুব এক্সাইটেড আসলে। একসাথে অনেক প্রিজন যাচ্ছে, সেটি একটি বিষয়। সেই সাথে একসাথে অনেক ফ্রেন্ডস শেয়ার, অনেক বন্ধুদের ন্যাশনাল করার আগে আমি শুধু বিআর পেলে খেলতাম, তো খেলছি এখনো, কিন্তু আমি হয়তো অন্য ক্লাবের বন্ধুদের সাথে ওইভাবে সম্পৃক্ত ছিলাম না, হয়তো তাদের সাথে ওইভাবে আমার যোগাযোগটা হতো না। কিন্তু ন্যাশনাল হওয়ার কারণে সেই যোগাযোগটা হচ্ছে আমার এখন। আমরা প্রথমে যখন আহ, যুক্ত হলাম তখন আমাদের এক জায়গায় জমা হওয়ার একটা প্রসঙ্গ ছিল, যে ন্যাশনাল রেসে আমরা এক এক জায়গায় সবাই জমা দিব, ঢাকার ক্লাব খেলছে, ঢাকার বাইরের ক্লাব, এবং ওই এক জায়গায় জমা দেওয়ার ফলে যেটা হবে আমাদের মধ্যে একটা হৃদ্যতা তৈরি হবে। এবং সেই ভাবনা থেকেই আমরা 4 ক্লাব মিলে, হয়তো অনেক কষ্ট হয়েছে, তেজগাঁয়ে আমাদের জমা হয়েছে, তো অনেক দূর দূরান্ত থেকে বন্ধুরা এসছে, অনেক কষ্ট করেই এসছে। তো কিন্তু যেটাই হওয়া সেটা কিন্তু হয়েছে আমাদের, মানে আমরা অনেকের সাথে সম্পৃক্ত হয়েছে, অনেকের সাথে পরিচয় হয়েছে, অনেকের সাথে কথা হয়েছে। তো এই যে সবার সাথে সবার পরিচয় হওয়া, আহ, আমার কাছে এই দিকটা ন্যাশনালের সব থেকে বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে, মানুষের সাথে মানুষ ইন্টারাকশন। তো এই এই কাজটির জন্য ন্যাশনাল অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য। তো সে কারণেই, সাউন্ড কি এখন ঠিক আছে? জিয়া ভাই লিখেছেন সাউন্ড একটু কম। আহ মোহাম্মদ রবিউল ইসলাম, ওয়ালাইকুম সালাম ভাই। সাউন্ড কি এখন ঠিক আছে? আমি একটু সবসময় আস্তে কথা বলি, সেটা একটা প্রবলেম। তো আমি ঠিক আছে, চেষ্টা করছি একটু জোরে কথা বলার। একটু ফিডব্যাক দিন, তাহলে হয়তো আমার জন্য একটু সুবিধা হবে। তো যেই বিষয়টি সাউন্ড একটু কম সবাই বলছেন বা সবাই ভাবছেন, বিশেষ করে ঢাকার বাইরে এবং ঢাকার ভিতরে, এই যে ফ্রেন্ডসিয়ার বন্ধুদের মধ্যে একটা আহ, কথোপকথন, কথার মালা শুরু হয়েছে। এটি এটি আমি খুব পজিটিভলি দেখি, যদি সেটা ব্যক্তিগত পর্যায় পর্যন্ত না যায়। কারণ অনেক মত থাকবে, অনেক পথ থাকবে, অনেক ওয়ে তৈরি হবে, তারপর সেগুলি মিলে আমরা একটা জায়গায় যাব, এবং একটা সাকসেসফুল জায়গায় যেতে গেলে অনেক কথাই হয়, অনেক কথাই শুনতে হবে, বলতে হবে। আহ, তারপরে একটা সাকসেস বা সফলতা আসবে হয়তো। তো কোনো কিছু তো এমনি এমনি আসে না, তার জন্য সময় দিতে হয়, মেধা দিতে হয়, সবকিছু মিলেই হয়তো ন্যাশনালটা দাঁড়াবে। এখন কিছু বন্ধু বলছেন যে ঢাকায় 4টি ক্লাব খেলছে, এটি কি করে ন্যাশনাল হয়? এটিও তাদের একটা ক্ষোভের কথা, হয়তো কষ্টের কথা, যে তারা হয়তো এটার সাথে সম্পৃক্ত হতে পারছে না। আহ, এটাতে দোষের কিছু নাই।
আবার জাতীয় পর্যায়ে যদি ধরে নেই যে ন্যাশনাল একটা জাতীয় পর্যায়ে খেলা, মানে এই ইভেন্টটা একটা জাতীয় ইভেন্ট, তাহলে সেখানে কারা কারা খেলবে বা কি কি ক্রাইটেরিয়ায় খেলবে, আহ, কোনো নীতিমালা থাকবে কিনা, সেটি একটি বড় বিষয় আমার কাছে। তো সেগুলি নিয়ে আলোচনা হবে, আলোচনা হচ্ছে। এবং আপনারা যারা এখন সোচ্চার বা কথা বলছেন, তারাও বলবেন কি কি নীতিমালা তৈরি হলে এটা আরো পজিটিভ দিকে যায়, আহ, কোন ওয়েতে গেলে এটা আসলে প্রপারলি ন্যাশনাল একটা গেম বা ন্যাশনাল একটা ইস্যু আমরা তৈরি করতে পারি, সেটি নিয়ে আলোচনা হতে পারে, কথা হতে পারে। আহ, সকলের মাথায় কিন্তু আইডিয়া আছে এবং সকলেই বোঝেন বিষয়গুলো, শুধু হয়তো প্রকাশ ভঙ্গিটা, প্রকাশটা একটু ডিফারেন্ট হইতে হয়ে যায়। তো এই জায়গাটাই আমার একটা কথা যে আসলে আমরা এই প্রকাশের জায়গাটা একটু যদি সহনশীল হয়ে প্রকাশিত হই, তাহলে কিন্তু এই বিষয়টা আমাদের কাছে খুব পরিষ্কার থাকে। এবং আমাদের আন্তঃসম্পর্কটা যদি ভালো থাকে, তাহলে সবকিছুই করা সম্ভব। দেখেন 16 সালে ন্যাশনাল ডে শুরু হয়েছিল, তারপর কিন্তু বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হয়েছে? আহ, সেটা কারণও খুঁজতে হবে। মানে অতীত থেকে তো আমরা শিক্ষা নিব। তো ভবিষ্যতে এটা যদি অগ্রসর হতে হয়, তাহলে অতীত থেকে শিক্ষা নেওয়া এবং সামনের দূরদর্শী যে ভাবনাটা সেটা থাকা, যদি থাকে, তাহলে এটি সফল একটি আহ, সফলতা পাবে আসলে। আহ, মনির হোসেন ভাই লিখেছেন, ওয়ান্ডারফুল টাইম, থ্যাংক ইউ। মামুনুল্লাহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ন্যাশনাল টিম খুলনা কবুতর দেখার জন্য কেন গেল না? ওকে, এটি ন্যাশনাল কমিটির কাছে হয়তো প্রশ্ন। আহ, কেন তারা আহ, মানে লব ভিজিট কেন করলো না, সেটি হয়তো সেই প্রশ্নটা। তো আমি হয়তো সব প্রশ্নের উত্তরটা আসলে দিতে পারবো না। আমি আহ, আমার মনোভাব, মনের ভাব বা আমি যা ভাবি সেটাই হয়তো বেশি বলতে পারবো। সামগ্রিকভাবে আহ, এরকম প্রশ্ন যদি আসে কেন গেল না, আমারও হয়তো, আমার কাছেও হয়তো এই প্রশ্নটাই আছে। ন্যাশনাল কমিটি যেটা লাস্ট 3 ইয়ার্স হয়ে আসছে, সেই ওয়েতে কেন হচ্ছে না, তো সেটি একটা আহ, প্রশ্ন তো থাকতেই পারে। তো সেই প্রশ্নটা করেছেন এমডি আইএচ রোমান। আহ, এটা যুক্তিযুক্ত। তো কেন যেতে পারেনি সেটার ব্যাখ্যা নিশ্চয়ই ন্যাশনাল কমিটির কাছে আছে, যারা ন্যাশনাল পরিচালনা করে। এবং ঢাকার যে 4টি ক্লাব, সেই সাথে প্রথম রেসটিতে যে ঢাকার বাইরের বন্ধুরা যুক্ত হয়েছিলেন, আহ, তাদের এই প্রশ্নটা তাদের থাকবে এবং এই প্রশ্নের উত্তরটাও ন্যাশনাল কমিটিকে দিতে হবে। আহ, মানে আমি বলছি যে প্রশ্ন থাকবে, উত্তর থাকবে এবং আলোচনা থাকবে, এরপর একটা ভালো জায়গায় আমরা যাব। শুধু কাদা ছোড়াছুড়িটা যদি না হয় এবং ব্যক্তিগত আক্রমণ যদি না হয়, তাহলে সেটা খুবই ভালো, পজিটিভ একটা সাইন। কিন্তু ওটা হয়ে গেলে আসলে আহ, ক্ষতিটা আমাদেরই হবে, আলটিমেট ক্ষতিটা কিন্তু আমাদের এই সেক্টরের ক্ষতি হবে। আহ, ধরুন এখন আহ, মন খারাপ করে বা ব্যক্তিগত রেষারেষি বা কথার কারণে হয়তো কেউ মন খারাপ করে দূর খেললামই না, তো এটা আসতেই পারে মানুষের মনে। তো সেই আশাতে তো ক্ষতি হবে এই সেক্টরটার জন্য। তো আমি চাই যে, মানে আমার ব্যক্তিগত যে ভাবনা সেটা হচ্ছে যে এই জগৎটা, স্পোর্টস তো আসলে আমরা তো এখানে একটা আনন্দ নেয়ার জন্য আসি। এবং এখানে আমরা আহ, সকলেই সকলের প্রতিদ্বন্দ্বী, আবার কেউ কারো প্রতিদ্বন্দ্বী না, এই মনোভাব। স্পোর্টস টাইমটা আমার, আমার বন্ধু আমার প্রতিদ্বন্দ্বী স্পোর্টস টাইমটায়, এবং তারপরে সে আমার প্রতিদ্বন্দ্বী না, মানে স্পোর্টসের জন্য প্রতিদ্বন্দ্বী। তার ব্যক্তিগত জীবনে কিন্তু সে আমার প্রতিদ্বন্দ্বী না, স্পোর্টসের জন্য সে আমার প্রতিদ্বন্দ্বী। কিন্তু আমার ভাবনার জন্য বা তার ভাবনার জন্য আমরা দুজন কিন্তু প্রতিদ্বন্দ্বী না। আবার ভাবনার জায়গাটাই আমরা একই মেরুতে আসবো। সে হয়তো একটা ডিফারেন্ট ওয়েতে ভাবে, আমি হয়তো ডিফারেন্ট ওয়েতে ভাবি, বা 100 জন মানুষ থাকলে 100 জন ডিফারেন্ট 100টি ভাবেই ভাববে। কিন্তু শেষ পর্যন্ত সব ভাবনাকে একসাথে নিয়ে আসতে হবে। সেটি আমি বিশ্বাস করি এবং তখনই একটা সফলতা পাওয়া যায়। আহ, আর সেই ভাবনাটা যদি বিক্ষিপ্তভাবে, বিক্ষিপ্ত আক্রমণাত্মক হয়ে যায়, আহ, বহিঃপ্রকাশ ঘটে যায়, আহ, আহ, আত্মপ্রকাশ হয়ে যায় সেগুলোর, তাহলে আসলে বিপদ। তো আমি সবসময় মনে করি যে এই বিষয়গুলি এখন একটা অভিমান, ভালোবাসা, প্রচন্ড ভালোবাসা আছে, প্রচন্ড আগ্রহ আছে ন্যাশনালের প্রতি মানুষের, ঢাকার এবং ঢাকার বাইরে ফ্রেন্ডশিপদের।
সেই সব কারণেই হয়তো এটার বহিঃপ্রকাশটা এভাবে হচ্ছে। আহ, যেখানে প্রেম বেশি থাকে সেখানেই হয়তো ঘৃণার পরিমাণটাও বেশি হয়, প্রেম না পেলে। তো এগুলি খুব স্বাভাবিক, মানে এই বিষয় নিয়ে আমার কোনো কথাই নেই। এখন কিছু টেকনিক্যাল বিষয় আলোচনা করা যেতে পারে যদি সেরকম প্রশ্ন আসে। আহ, আমার ব্যক্তিগত জায়গা থেকে ন্যাশনাল, এই যে 4টি ক্লাব মিলে যে আমরা খেলা শুরু করলাম ঢাকাতে, তখন একটি রেডিয়াস ঠিক করা হয়েছিল যে কত কিলোমিটারের মধ্যে, এয়ার ডিস্টেন্সে কত কিলোমিটারের মধ্যে ফেন্সাররা থাকলে তাদেরকে নিয়ে এই পথ চলাটা শুরু হবে। সেটি কেন ছিল, এবং সেটি শুধু আমি না, এটা ন্যাশনাল কমিটির অনেকেই এই প্রস্তাবের সাথে একমত ছিলেন, এবং প্রস্তাব হয়তো দিয়েছেন এবং ভেবেছেন কত বড় রেডিয়াসটা করলে এটা ভালো হয়, বা কত ছোট থাকলে এটা ভালো হয়, বা কতটুকু হলে এটা অ্যাপ্রোপ্রিয়েট হয়। তো সেগুলি নিয়ে অনেক আলোচনা হয়েছে, এবং তারপর একটা সিদ্ধান্ত আমাদের ন্যাশনাল কমিটি নিয়েছিল যে এই রেডিয়াসটা হবে ঢাকার 0 পয়েন্ট থেকে 30 কিলো রেডিয়াস, মানে এয়ার ডিস্টেন্সে 0 কিলোমিটার ধরে চতুর্দিকে 30 কিলোমিটারের মধ্যে যে সকল ফেন্সিয়াররা আছেন তারা খেলতে পারবেন। এবং তাতে যদি যে 4টি ক্লাব অংশগ্রহণ করছে সেই 4টি ক্লাবের বন্ধুরা যদি কেউ বাদ যায় তাহলে বাদ যাবে। তার মানে 30 কিলোমিটারের মধ্যে যে বন্ধুরা আছে, ফেন্সিয়াররা আছে, তারাই খেলবে এটা। সেভাবে আমরা আগাচ্ছিলাম। সেক্ষেত্রে আমার বিআরপি ক্লাবের একটা চ্যালেঞ্জ ছিল, কারণ ঢাকার বাইরের বন্ধু ছিল আমাদের কিছু ফ্রেন্ডসিয়ার, যে তারা আমাদের সাথে রেস করতেন। তো তাদেরকে বাদ দিয়ে কিভাবে খেলবো। তো তখন ন্যাশনাল কমিটির সাথে আলোচনার সাপেক্ষে একটা সিদ্ধান্ত হয়েছিল যে ঢাকার বাইরের বন্ধুরা যারা আছে তারা জমা দেবে ক্লাবের কাছে কবুতর, রেস হবে, কিন্তু তাদেরকে ন্যাশনালে কাউন্ট করা হবে না। তারা ক্লাব যদি মেনে নেয়, যেমন আমরা বিআরপি ক্লাব মেনে নিয়েছে, বিআরপি ক্লাবে কিন্তু ন্যাশনালে খেলেছে ঢাকার বাইরের বন্ধুরা যারা আমাদের ক্লাবের মেম্বার ছিল, এবারও খেলেছে সেইভাবেই। তো প্রথমবারে যে খেলাটা ছিল সেটা হচ্ছে 30 কিলোমিটার রেডিয়াসের বাইরে যারা আছে তাদের রেজাল্ট ন্যাশনালে হবে না, তারা ক্লাবের রেজাল্টের মধ্যে থাকতে পারবে। তারপরে ধরেন মিটিং আলোচনা, একটা সেশন সফলভাবে শেষ করার পর প্রাইজ গিভিং সেরিমনি হলো। তারপর অনেক আলোচনা, আরো আলোচনা শুরু হলো, এবং সেই আলোচনা কিন্তু ন্যাশনাল কমিটির বন্ধুরাই করেছে যে ঢাকার বাইরের বন্ধুদেরকে কিভাবে নেওয়া যায়, কিভাবে তারাও খেলতে পারে ন্যাশনালে, সেই সব আলোচনা হয়েছে। এবং সেই আলোচনার প্রেক্ষিতেই ঢাকার বাইরের অনেক ক্লাব খেলতে চায় ন্যাশনালে যুক্ত হয়ে। তো ওই সময়টায় ভালোবাসাটা হয়তো বেশি কাজ করেছে, আবেগটা বেশি কাজ করেছে, লজিকটা কম করেছে। তো যে 30 কিলোমিটার লজিকের জন্য প্রথম বছর থেকেই ঢাকার বাইরের বন্ধুরা যুক্ত হতে পারেনি, 30 কিলোমিটার বাইরে যারা আছে তারা যুক্ত হতে পারেনি। আহ, সেই বন্ধুদের প্রতি ভালোবাসা, সেই বন্ধুদের তারাও রেসিং সেক্টরে কাজ করছে, তাদেরকে উৎসাহ উদ্দীপনা, তাদের উৎসাহ উদ্দীপনা দেখে ন্যাশনাল কমিটি হয়তো কনভিন্সড হয়েছে যে হ্যাঁ ঠিক আছে, আমরা ঢাকার বাইরের বন্ধুদেরকে নিব, তারাও ন্যাশনাল খেলবে। এরকম একটা পর্যায়ে সিদ্ধান্ত হয়েছে যে ঠিক আছে ক্লাব খেলতে পারবে। প্রথম বছরের পরেই সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু তখন কোনো ক্লাব ওইভাবে হয়তো আগ্রহ দেখায়নি বা আসতে পারেনি, কিন্তু ইন্ডিভিজুয়াল অনেকের আসার আগ্রহ দেখা গেছে। তো সেই সব বিবেচনায় নিয়ে ন্যাশনাল কমিটি হয়তো আবার 30 কিলোমিটার রেডিয়াসের যে বিষয়টা ছিল সেটাকে উইথড্র করেছে। তো সেটা যখন উইথড্র হয়ে গেছে তখন তো ন্যাশনালে ঢাকার বাইরে যে কোনো বন্ধুরাই খেলতে পারেন। এমডি মান্না হোসেন, ওয়ালাইকুম সালাম ভাই। সাইদুর রহমান সজীব, ওয়ালাইকুম সালাম। তো আমি আসলে এরকম সোশ্যাল মিডিয়াতে খুব বেশি লাইভ করে অভ্যস্ত না। আমি অনলাইনে ক্লাস নেই, সেটা তো আসলে জুমের মধ্যে থাকে, সেখানে কথা বলি, ইন্টারাকশন হয়, স্টুডেন্ট থাকে অনেক, আহ, আমরা একে অপরের সাথে কথা বলে আগাই, ক্লাসটা সেভাবে শেষ হয়। কিন্তু লাইভে তো আমাকে একাই কথা বলতে হচ্ছে, তো এটা একটা ডিফারেন্ট জিনিস মনে হচ্ছে আমার কাছে। আমি টুকটাক লাইভ করেছি বিভিন্ন জায়গায় গেলে, অনেক সময় ছাদে উঠে মনে হয় যে একটু লাইভ করি, লাইভে যাই। তো সেগুলি হচ্ছে স্পন্টেনিয়াসলি একটা বিষয় হয়তো করেছি, কিন্তু ইস্যু ভিত্তিক আলোচনা একা একা করা,
এরকম কিছু ছিল না। যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে, এখন যারা দেখছেন, হয়তো 20-22 জন দেখছেন, তো তারা করতে পারেন। আমার পক্ষে যদি সম্ভব হয় তাহলে আমি হয়তো প্রশ্ন উত্তর দিব, যেগুলো মনে হবে যে না, আহ, মানে আমার পক্ষে দেওয়া সম্ভব না, আমি সেগুলো দিব না। তো বাট প্রশ্নগুলো আসতে পারে। আসলে সুবিধা হচ্ছে যে পরবর্তী কখনো যদি কোনো প্ল্যাটফর্মে এগুলো নিয়ে আলোচনার সুযোগ থাকে, তাহলে এই প্রশ্নটাই কিন্তু একটা পয়েন্ট হিসেবে আসবে। তো সেই পয়েন্টটা তো আপনারা দিতেই পারেন, যে আলোচনায় হয়তো সরাসরি মিটিং অনেক সময় তো আপনারা থাকেন না, দিতে পারেন না। তা আমরা মনোভাবটা যদি পেয়ে যাই, ন্যাশনাল কমিটির কাছে দিতে পারি, তাহলে তো সেগুলো নিয়ে আলোচনা হতে পারে। আহ, যেটা বলছিলাম যে সেটা হচ্ছে যে আসলে ন্যাশনালের যে 30 কিলোমিটার রেডিয়াসটা ছিল, সেটা যখন অফ করে দেওয়া হলো, তখন আমাদের ঢাকার বাইরে কিছু বন্ধু, যারা ক্লাবের সাথে সবসময় খেলতেন এবং তারা ন্যাশনালে অংশগ্রহণ করার সুযোগ পেলেন, সেখানে একটা নিয়ম ছিল, আহ, যে লফটের অবস্থান প্রথম রেসিং স্পট থেকে কত দূরে হবে। যেটা যেমন 0 পয়েন্ট থেকে যদি আমরা 100 কিলোমিটার উত্তরে রেস করি, তাহলে দক্ষিণের ফেন্সাররা সেখানে খেলতে পারবেন। আহ, আবার দক্ষিণে যখন রেস করব, তখন উত্তরের ফেন্সাররা খেলতে পারবেন। এখন এই যে খেলতে পারবেন, এই রেডিয়াসটা কিন্তু মানে অফ হয়নি। মানে আমি বলছি যে রেডিয়াসটা কিন্তু মিটিং করে বাতিল করা হয়নি। ঢাকার বাইরের বন্ধুদের নেওয়া হয়েছে বলে রেডিয়াসটা হয়তো শিথিল হয়েছে, কিন্তু সেই নেওয়াটাও যদি রেডিয়াস হিসেব করে, মানে আহ, ধরেন একটা স্পটলাইট যদি আমরা ফেলি, তো স্পটলাইটের যে আলোটা যায়, সেটা তো একদম 180 ডিগ্রি যায় না। সেটা ধরেন একটা ফোকাস ধরে যায়। এটা নর্মালি কিন্তু ধরেন আমরা আমাদের দৃষ্টিসীমা যেরকম, লাইটও সেভাবে যায়। যে আহ, শাফিন শাফিন লিখেছেন, ন্যাশনাল বলতে কে বুঝায় ভাই, একটু সংক্ষেপে বলবেন কাইন্ডলি। হ্যাঁ, বলবো ন্যাশনাল বলতে কি বোঝায়, আমি যতটুকু জানি ততটুকু বলবো। তো আহ, বিষয়টা, আহ, যে লাইটের যে ফোকাসটা যায়, সেই ফোকাসটা ধরেন 30 ডিগ্রি থেকে শুরু করে আস্তে আস্তে, বা আরো জিরো থেকে ন্যারো থেকে, আমি যে 0 ডিগ্রিও যদি ধরি, 0 ডিগ্রি আস্তে আস্তে এটা স্প্রেড করতে থাকে 90 ডিগ্রি পর্যন্ত। আমরা আমাদের ফোকাল লেন্থ 90 ডিগ্রি পর্যন্ত আমরা দেখি। তো সেই লাইনের মধ্যে যে ফেন্সাররা থাকবে, তারা যদি খেলে, তাহলে এখানে জটিলতা খুব কম। আমি জটিলতা বলছি কোন দিক বিবেচনায়, দেখেন মানে আমাদের প্রতিটা দেশের এক রকম জিওগ্রাফিক্যাল চ্যালেঞ্জ থাকে, ওয়েদারের চ্যালেঞ্জ থাকে, এক এক দেশে এক এক রকম। আমাদের দেশেও সেই চ্যালেঞ্জটা আছে। এখানে আমরা যে সময়টা রেস করি, সেই সময়টায় কুয়াশা আমাদেরকে অনেক ডিস্টার্ব করে। নিম্নচাপ তো অহরহ হতেই থাকে। আহ, আমাদের ল্যান্ডস্কেপ যেরকম, নদী, জলাভূমি, আবার নগর, তো এইসব কারণে আহ, দেখা যায় যে ফগ এক এক জায়গায় এক এক রকম থাকে। হ্যাঁ, এখন কুয়াশার কারণে কি রেসের বিঘ্ন ঘটে? কতটা ঘটে? কতটা কুয়াশা হলে আহ, এটা হতে পারে? ভিজিবিলিটি, আমরা হিউম্যান বিং ভিজিবিলিটি কতটুকু পাই, বা একটা পাখি ভিজিবিলিটি কতটুকু পায়, সে কতটুকু উপর থেকে উপরে গেলে কুয়াশাকে ডাউন করে উপরে যেতে পারে, এবং সেখানে গেলে সে ম্যাগনেটিক ফিল্ড ধরে সে যেভাবে তার যে মানে একটা, আমাদের কবুতরের যে একটা নিজস্ব পথ চেনার যে কৌশল, সেই কৌশলটা সে কতটুকু ফলো করতে পারে বা পালন করতে পারে, এইসব অনেক সায়েন্টিফিক বিষয় আছে এখানে। তো সেই সব বিবেচনা যখন আমরা ঢাকার বাইরের বন্ধুদের নিলাম, ওইখানে একটা বিবেচনা আমার কাছে মনে হয়েছে যে এই রেডিয়াসের বিবেচনাটা, যেটা ফোকাল লেন্থ যেভাবে যায়, সেই বিবেচনা থাকলে, মানে স্ট্রেট ওয়েতে যদি নর্থ বা সাউথের, আমরা যেদিকে রেস করি তার দুই পাশের ফ্রেন্ডসরা যদি খেলে, তাহলে একটা ইভেন একটা বিষয় তৈরি হতে পারে, নাহলে একটা আনইভেন বিষয় তৈরি হবে। তো এটা আহ, আহ, হতেই পারে, মানে কারণ বাতাসের প্রভাব, এবং কবুতরের উপরে বাতাসের প্রভাবটা খুব বেশি পড়ে। আলোর প্রভাবটা পড়ে। যদি কোনো দিক অন্ধকার থাকে, ও ডেফিনেট অন্ধকারের দিকে যাবে না। তো এগুলির যেমন কিছু হয়তো অভিজ্ঞতা থেকে মানুষ আগে লিখেছে, যারা অনেক দিন ধরে রেসিং করে, তাদের লেখায় পাওয়া যায়। আহ, এটা সাইন্টিফিক, আমি তো আর সায়েন্সের মানুষ না, বা
কবুতর যে মেথডে আগায় আমি তো সেটা জানি না আসলে, আমরা কেউই জানি না, কারণ ওর মাথায় কি আছে এটা নিয়ে এখন পর্যন্ত কোনো গবেষণায় বের হয়নি। যে পাখিরা, ধরেন যে সাইবেরিয়ান পাখিরা আমাদের দেশে আসে আবার চলে যায় শীত চলে গেলে, আবার ঠিক পরের বছর কিন্তু ও আগের বার যে জায়গায় এসেছিল সেখানে আসে, আবার আগের বারে যে পাখিগুলো ছিল সেই পাখিগুলি যে আসে তা না। এখানে নতুন পাখিও যুক্ত হয়, পুরনো পাখি অনেক হারিয়ে যায়, আসা যাওয়ার মধ্যে হয়তো হারিয়ে যায় বা কিছু একটা হয়। তো পাখি নিয়ে আমি কিছু কাজ করেছিলাম বাংলাদেশের। আহ, তো তখন এই যে অতিথি পাখি নিয়ে, তখন আমি এটা দেখেছি বাংলাদেশের শাহজাহান সর্দার, পাখি বিশারদ এবং এনামুল হক, ওনারা যারা আছেন তারা এগুলি নিয়ে গবেষণা করেন অনেক। তো শাহজাহান সর্দারের সাথে আমার কাজ করার কিছু অভিজ্ঞতা হয়েছিল তখন। এই 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 জিনিসগুলো জেনেছি যে সাইবেরিয়ান পাখিগুলি যে আমাদের বাংলাদেশে আসে, কারণ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জলাশয়ে যে পাখিটা আসে সে প্রতি বছর ওখানেই আসে এবং প্রতি বছর নতুন পাখি নিয়ে আসে। পুরনো কোনো পাখি হয়তো আগের বার যে লিড করে নিয়ে এসছে সেই পাখিটা তো আসেনি, কিন্তু পুরনো পাখির মধ্যে কেউ একজন হয়তো লিড দিচ্ছে। তো এভাবেই দেখা গেছে যে ওদের একটা মানে শক্তি আছে আলাদা, যে শক্তির কারণে ওরা ঠিক একই জায়গায় আসতে পারে, যেটা আমাদের রেসিং পিজন আমার বাসাতে ফিরে আসে। এবং ওটা ধরেন ওর একটা সাইন্টিফিক কোনো শক্তি আছে বা কোনো অক্ষাংশ দ্রাঘিমাংশ বা কিছু ম্যাগনেটিক ফিল্ড যেটা বলা হয়, সব কিছু মিলিয়েও আসে। তো সেভাবে হয়তো আসে, সেভাবে হয়তো আমরা পাই। তো এখন আহ, এটি অনেক আলোচনাটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি তো শর্ট করি। তো দেখা যায় যে আমরা স্পোর্টসটা আমাদের হাতে না, আমরা কিছু প্রিয় প্রাণী মানে পাখি পুষি, রেস করি, এবং স্পোর্টসটা পুরোটা ওদের হাতে। আমরা শুধু, এবং প্রকৃতির হাতে অনেকটা কাজ করে এই যে রেসটা আমাদের। তো যাই হোক, এর মধ্যে থেকে আমরা ধরেন ঢাকার বাইরে ফ্রেন্ডসদেরকে নিলাম, আহ, বিশেষ করে উত্তরে রেস করার সময় আমাদের দক্ষিণের বন্ধুরা আমাদের সাথে খেলা শুরু করলেন। দক্ষিণের রেসেও কিন্তু আমাদের বন্ধুরা খেলেছে আমাদের সাথে, মানে সেটা ন্যাশনাল খেলেনি, আমাদের ক্লাবের হয়ে খেলেছে। তো এবারের খেলার পরে, প্রথম রেসটি হওয়ার পরে এটা নিয়ে প্রশ্ন উঠেছে যে তাদেরকে নিয়ে আমরা খেলবো কি খেলবো না। উম, খেললে কি হচ্ছে না খেললে কি হচ্ছে। আর এইখানে আমার কাছে যেটা মনে হয়েছে কি, ফার্স্ট হয়ে যাওয়া বা সেকেন্ড হয়ে যাওয়া তা না, কারণ এই এই ফ্রেন্ডসেরা কিন্তু আমাদের ক্লাবের সাথেও রেস করছে। ঠিক এই ন্যাশনাল রেসের আগের রেসটাই তারা আমাদের সাথে করেছে, যেটা শুধু ক্লাব রেস ছিল। তো এখন ক্লাবের সমস্যা কোথায়, কেমন সম্ভাবনা কোথায়? ন্যাশনাল যখন সিদ্ধান্ত নিল ঢাকার বাইরে ফ্রেন্ডসরা ন্যাশনাল খেলতে পারবে, তো ডেফিনেটলি যার যার ঢাকার যে 4টি ক্লাব আছে তাদের যাদের ঢাকার বাইরে ফ্রেন্ডসিয়ার আছে তাদের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা আসলো। ক্লাবও মনে করলো যে হ্যাঁ, তাহলে ওই ফ্রেন্ডসিয়াররা আমাদের সাথে যুক্ত হতে পারে এবং ন্যাশনাল খেলতে পারবে। সেভাবেই হয়তো কোনো কোনো ক্লাবে, যেমন আমি আমার জানা মতে বিআরপিও এবং বিআরপিএল এই দুইটা ক্লাবেই ঢাকার বাইরে ফ্রেন্ডসিয়াররা যুক্ত হয়েছে বেশি সংখ্যার দিক। অন্য ক্লাবে হয়তো না যুক্ত হয়নি বা অন্য ক্লাব হয়তো নিতে পারেনি, বা আহ, তাদের হয়তো নিজস্ব ইন্টারনাল নিয়ম কানুনের জন্য সেটা হয়তো করা যায়নি। তবে বিআরপিএল ক্লাবে আগের থেকে যেহেতু ঢাকার বাইরের ফ্রেন্ডসেরা ছিল, ন্যাশনালের কারণে আরো বেশি ফ্রেন্ডসরা যুক্ত হয়েছে। যেমন সাতক্ষীরার ওই বেল্ট থেকে আমাদের কিছু বন্ধুরা যুক্ত হয়েছে আমাদের সাথে ন্যাশনাল খেলবে। এবং সাতক্ষীরার বন্ধুরা বগুড়া রেসে আমাদের সাথে খেলেছে, সেখানে একটা ডিজাস্টার হয়েছে। বগুড়া রেসটা আমাদের একটা ডিজাস্টার ছিল। রেস পয়েন্টে যেতে আমাদের গাড়ি দেরি করেছে, গাড়ি নষ্ট হয়েছে, সেটা ঠিক করে আবার নিতে হয়েছে। তো এর মধ্যে যেটা ছিল যমুনা সেতু, এখানে বিশাল জ্যামে পড়েছিল গাড়িগুলো, তারপর সেটা পার হয়ে পাশে যাওয়া, এবং আহ, একটা পর্যায়ে আমাদের কাছে মনে হয়েছিল যে একটা গাড়িকে বাদ দিয়ে হয়তো রেসটা করে ফেলতে হবে, কারণ দুইটা গাড়ি স্পটে পৌঁছে গেছে, একটা গাড়ি পৌঁছাতে পারেনি, তখনও নষ্ট। তো আল্লাহর রহমতে তখন 20 মিনিটের মধ্যে গাড়িটা আবার ঠিক করা গেছে, কিন্তু গাড়িটা আসলে স্লো চলেছে। তো যাই হোক, যে কারণে হোক সে গাড়িটাকে পৌঁছালো এবং আমাদের রিলিজ টাইমটা হলো 11টা 5। এটা একটা ডিজাস্টার আনলো আমাদের জন্য। এবং ঢাকার বন্ধুরা যেমন কবুতর হারিয়েছে, তখন আমাদের ঢাকার বাইরে বন্ধুরা অনেক কবুতর হারিয়েছে। এবং ওই রেসটা আমি আমার রেসিং জগতে আমি যতদিন আছি, মানে এরকম ডিজাস্টারে আমি পড়িনি। তো মাশাআল্লাহ, আল্লাহর রহমতে আমার কবুতর পরের দিন পরের দিন পরের দিন এবং ষষ্ঠ দিনও আমার কবুতর ব্যাক করেছে।
তো সেটা ঠিক আছে, কবুতর ব্যাক করেছে, মাশাআল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া যে কবুতর ব্যাক করেছে, কিন্তু সে কি আর পরে রেস করতে পারবে? পরে রেসটা করতে পারবে বা এই সেশনটা কি সে খেলতে পারবে? অসম্ভব, সম্ভব হয়নি। আমি অলমোস্ট 50% কবুতর আমার প্রথম দিন আসছে এবং 50% কবুতর আসেনি। তো সেটা একটা ডিজাস্টার ছিল আমাদের। এরপরে ন্যাশনাল খেললাম আমরা, 4 ক্লাব একসাথে ছাড়লাম। এর আগে 4 ক্লাব আমরা কিন্তু বগুড়াতে কিন্তু সাথীবাড়িতে খেললাম, 4 ক্লাব একই মাঠে কবুতর ছেড়েছি। টাইম আগে পরে হয়েছে, যারা আগে গেছে তারা আগে ছেড়েছে, যেহেতু আমাদেরকে সবার শেষে গেছে। 2টা গাড়ি ছিল, একটা গাড়ি সবার শেষে গেছে। তো সেই জন্য হয়তো আমরা সবার শেষেই ছাড়তে হয়েছে। উম, এবং স্পটে গিয়ে আমরা কবুতরকে খুব বেশি টাইম দিতে পারিনি, মানে গাড়ির টাই কাটতে, ট্রিপলটা সরাতে যেটুকু সময় লাগে সেটুকু সময়, মানে আমরা আসলে টোটাল মানে গাড়ি ওখানে পৌঁছানোর পর মাত্র 20 মিনিট সময় পেয়েছে শেষে যে গাড়িটা গেছে। তো তারপরে কবুতরগুলো ছেড়ে দিতে দিতে হয়েছে, যেটা সাইন্টিফিক একটা ঝামেলা আছে, যে গাড়ি কবুতরগুলি দুলতে দুলতে যায়, তারা যদি মানে স্টেবল একটা অবস্থায় না আসে তখন ছেড়ে দিলে কবুতরগুলি আসলে বাসায় ফেরার কথা না। ও হয়তো উম, টালমাটাল হয়ে যাবে। মানে ভার্টিগো প্রবলেমটা তো আমরা বুঝি, মানুষ বুঝি যে আমাদের ব্রেন যদি ঠিক ভাবে কাজ না করে এবং ভার্টিগোর সমস্যা হয়, তাহলে কিন্তু আমরা হাঁটতে পারবো না, আমরা দাঁড়াতে পারবো না, পড়ে যাব। তো প্রাণীকুলে হয়তো সেটা থাকতে পারে, আমি ঠিক জানি না, বাট আমি গেস করছি। আমি একটা গাড়িতে চড়ে যদি ঢাকা থেকে লম্বা একটা জার্নি করে কক্সবাজার যাই, তো নামার পরে কিন্তু আমি দুলতে থাকি। আমি একটা সময়ের পরে হয়তো স্থির হই। তো কবুতরও সেটা হতে পারে। তো এই যে মানে যে ব্যাখ্যাগুলি আমাদের কাছে নাই, আমরা হিউম্যান বিং ব্যাখ্যাগুলিকে অনেক সময় ওইখানে ইম্পোজ করি বা ভাবি এরকম হতে পারে। তো সেরকম কিছু ঘটেছে এবং বগুড়াতে একটা মানে বিশাল ডিজাস্টার। মানে আমি আমার রেসিং লাইফে আমি তো বেশি দিন আসলে রেস করি না। আমি আমি 16 সালে ক্লাবে জয়েন করেছি, 18 সাল থেকে রেস করা শুরু করেছি। তো আমার পার্টনার যে ও তার আগে রেস করা করতো, আমি ওর সাথে যুক্ত হওয়ার পর, আমি যুক্ত হওয়ার পর 18 সাল থেকে, বাট আমার পার্টনার আগে থেকে করতো, দেলোয়ার আমার পার্টনার। তো সেই জায়গাটা থেকে আমি যে আমার কাছে যেটা মনে হয়েছে যে প্রপার টাইম এবং প্রপার রেস্ট যদি কবুতর না পায়, প্রপার ওয়েদার যদি না থাকে, তো এটা তো আমরা সকলেই জানি যে এই ডিজাস্টার হতেই পারে, হয়ও এবং হয়েছে তাই। তারপরের রেসটাতে কিন্তু আমরা একসাথে সব ক্লাব ছাড়লাম। তো ছাড়ার পরে দেখা গেল যে সেখানেও একটা ডিজাস্টার হলো আমাদের। তো পরপর 2টা ডিজাস্টার নেয়ার মতো সক্ষমতা আমাদের কজন ফ্রেন্সিয়ারের আছে? মানে আমি সক্ষমতার জায়গায় বলছি যে আমাদের অনেক বন্ধু আছে যারা কিন্তু 10টা কবুতর হয়তো রেস শুরু করেছে, কেউ হয়তো 5টা দিয়ে শুরু করেছে। তো যে 10টা দিয়ে শুরু করেছে, যে 20টা দিয়ে শুরু করেছে, বা যে 30টা দিয়ে শুরু করেছে, বা 50টা দিয়ে শুরু করেছে, তো তার 50% কবুতর যদি ফার্স্ট রেসে মানে বগুড়া রেসে হারায়, অথবা ব্যাক করলে দ্বিতীয় দিন বা তৃতীয় দিন বা 14 দিন আসে, সে তার ওগুলি দিতে পারেনি। সে তার অর্ধেক কবুতর নিয়ে পরের রেসটা খেলতে গেল ন্যাশনাল, এবং ন্যাশনাল রেসটাতে আরেকটা ডিজাস্টার হলো। তো তার মানে 1/4 কবুতর তার কাছে থাকলো, সেই যেটা দিয়ে শুরু করেছিল। যদি কেউ 50টা দিয়ে শুরু করে, তাহলে তার কাছে হয়তো দেখা গেল যে 12টা 15টা কবুতর থাকলো হাতে। বগুড়া রেসে 50% ডিজাস্টার হয়েছে। আর তারপরে দেখা গেছে যে আহ, রংপুর রেসটাতে ওখানে একটা ডিজাস্টার হয়েছে, যে কবুতর 4 ভাগে 1 ভাগ, দাও আমাকে দাও, 4 ভাগের 1 ভাগে নেমে আসছে। তো এইসব বিবেচনায় আসলে কিছু ঝামেলা হয়েছে। তাজিম, আমি একটা লাইভে আছি, একটু কথা পরে বলে দোস্ত, আমি ফোন দিচ্ছি তোকে। তো তখন যেটা হয়েছে, পরপর 2টা রেসে এরকম ডিজাস্টার হওয়াতে সব ফ্রেন্ডসদেরই মন খারাপ হয়েছে। ঢাকার বাইরে ফ্রেন্ডসেরা বগুড়া রেসে কিন্তু অনেক ডিজাস্টার হয়েছে, মানে আমাদের জানা, আমরা জানি সকলে। এবং তারা তাদের 50% কবুতরও ফেরেনি, মানে ঢাকার ফ্রেন্ডসেরা তো 50% বগুড়া রেসে আমরা পেয়েছি, কিন্তু তারা কিন্তু 50% কবুতর পায়নি। তাদের আরো খারাপ অবস্থা হয়েছে। এবং তারপরের রেসটাতে তারা ওই জায়গাটাকে ওভারকাম করে পরের রেসটাতে অ্যাটেন্ড করেছে। এবং পরের রেসটাতে তাদের রিটার্ন করার পার্সেন্টেজ অনেক বেশি, কিন্তু ঢাকার রিটার্ন করার পার্সেন্টেজ অনেক কম হয়েছে। তো এটার সাইন্টিফিক ব্যাখ্যা আছে, তো সেগুলি আজকে আলাপ করব না। কিন্তু এই যে কম বেশি হওয়ার কারণে সকল ফ্রেন্ডসদের মধ্যে মানে একটা মানে কষ্ট তৈরি হয়েছে, যে এত কষ্ট করে পাখিগুলিকে কবুতরগুলিকে তৈরি করলাম, একটা রেসার তৈরি করতে 1 বছর সময় লাগে ন্যূনতম।
তো তারপরে সে রেসে যায়, তারপরে যদি এইসব কারণে এভাবে হারায় তো মানসিকভাবে আসলেই ভেঙে পড়ে, এটা খুবই স্বাভাবিক। যারা হয়তো বেশি কবুতর নিয়ে নেমেছে রেস করতে তাদের কথাটা টোটালি আলাদা, বাদ দিলাম। তারপর আমি বলে রাখি যে আমিও কিন্তু খুব সফট, কারণ আমারও অনেক কবুতর হারিয়েছে। মানে পার্সেন্টেজের মানে যদি পার্সেন্টেজ হয় সবার সাথে হয়তো সমান, কিন্তু সংখ্যার দিক থেকে আমার কবুতর অনেক হারিয়েছে। তো সেই সব কারণেই হয়তো এই ন্যাশনালে ঢাকার বাইরে ফ্রেন্ডসরা খেলবে কি খেলবে না, মানে হয় না, অনেক সময় আমরা বিপদে পড়ে গেলে যেটা হয় যে দোষটা কি আমার নাকি দোষটা কার বা কি হয়েছে, যে সব বিবেচনায় একটা ঝাঁকি লাগে আসলে। তো প্রচন্ড ভূমিকম্প, মানে আমি বলবো যে প্রথম ন্যাশনালটা মানে বগুড়া রেসের পর রংপুর রেসটা, মানে দুইটা মিলে এমন একটা ভূমিকম্প হলো ফেন্সিয়ারদের মধ্যে। এবং মানে আমিও তার অংশ, যে এমন একটা ভূমিকম্প হলো যে তখন আর সামনে মানে আহ, কি বলবো কি বলবো না, কি হবে কি হবে না, সেই জায়গা থেকে এই বিপদে পড়লে যেটা হয় চতুর্দিক থেকে মানে মানুষ শুধু দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, একজন আগের সঙ্গে বাড়ি খাচ্ছে। তো আমাদেরও আমার কাছে মনে হয়েছে যে আমাদের ঢাকার ফেন্সাররা বা যারা এই রেসের সাথে সম্পৃক্ত ছিল তাদের মধ্যে এই জিনিসটাই কাজ করেছে, সেই কারণে অনেক কথা হয়েছে। হয়তো সেই কারণেই ন্যাশনালে ঢাকার বাইরে বন্ধুদেরকে বন্ধ করা হয়েছে বা অফ করা হয়েছে। তো এটাই যে শেষ তা কিন্তু না, মানে অনেকে দেখলাম খুব প্রকাশ করছেন, হতাশ হচ্ছেন। মানে কোনো কিছু তো শেষ না আসলে। আহ, মানে আলো তো আসবে আসলে। তো আহ, কুয়াশা হয়, নিম্নচাপ হয়, বৃষ্টি হয়, কিন্তু তারপর তো সবকিছু ঠিক হয়। তো ডিজাস্টার একটা হয়েছে, তার কারণে অনেক কিছু হচ্ছে, কথা হচ্ছে, কিন্তু শেষ হয়ে যায়নি কোনো কিছু। আমার আজকের লাইভে আসার মূল কারণটা কিন্তু এটি, যে আসলে এখনো কিছুই শেষ হয়ে যায়নি, আরো সামনে অনেক সময় আছে, অনেক কিছু করা সম্ভব আমাদের। তো আমরা যে এই যে ব্যক্তিগত আক্রমণের জায়গায় যাচ্ছি, ক্ষোভ প্রকাশ করছি, ঢাকার বাইরে বন্ধুরা যারা বলছেন ঢাকার এরা এরকম, ঢাকার বন্ধুরা কেউ বলছেন ঢাকার বাইরে ওরা ওরকম, তো এই যে কথা চালাচালি হচ্ছে, কথা হচ্ছে, তাতে কিন্তু আসলে এই সেক্টরে কোনো লাভই হচ্ছে না। আমরা আমাদের নিজেদের সম্পর্কটা নষ্ট করছি, এবং এই সেক্টরের এবং এই সেক্টরে যে একটা সম্ভাবনা তৈরি হচ্ছে বাংলাদেশে। দেখেন লাস্ট 3 ইয়ার্স আমরা একসাথে ন্যাশনাল খেলছি, তার আগে শুরু হয়েছিল করতে পারিনি, আমাদের শুরু তো হয়েছে। মানে 16 সালে শুরু হয়েছিল ন্যাশনাল, তখন 3 ক্লাব ছিল। তো ন্যাশনাল শুরু হয়েছে, একটা সেশন খেলা হয়েছে একটা সিজনে, তারপর কিন্তু বন্ধ হয়ে গেছে। তার মানে আমি বলতে চাচ্ছি এইটা যে তারপরে কিন্তু আবার শুরু হয়েছে। তার মানে এই যে বন্ধ হয়ে গেছে মানে শেষ না, শুরু তো হয়েছে। এবং তারপরে কিন্তু আমরা 3টা সেশন পার করলাম, স্মুথলি পার করলাম। অনেক চ্যালেঞ্জ ছিল, অনেক আলোচনা, অনেক কথা, সবকিছুর পরে কিন্তু একটা জায়গায় আমরা এসেছি। তো এখন এসে কিন্তু ঢাকার বাইরে বন্ধুরা যুক্ত হলেন আমাদের চতুর্থ টেস্টে। 3টা সিজন শেষ করার পরে চতুর্থ সিজনে ঢাকার বাইরে বন্ধুরা আসতেন। তাই প্রথম সেশনে ঢাকার বাইরে বন্ধুরা খেলতে পারবে না, 30 কিলোমিটার রেডিয়াস। তারপরে আবার এদেরই ভালোবাসা বা তাদের চাহিদা কারণে তৈরি হলো যে না তাদেরকে খেলতে হবে, কীভাবে আনা যায়। আহ, আসলো ক্লাব খেলবে, ক্লাব আসলো না কিন্তু ব্যক্তিগত ফ্রেন্ডসের আগ্রহ দেখালো, তাদেরকে আবার ন্যাশনাল সিদ্ধান্ত ফ্রেন্ডসের এসে খেলুক, ক্লাবের মাধ্যমে খেলুক, ক্লাবে যুক্ত হয়ে খেলুক। আবার খেলাটা যখন হলো তখন একটা ডিজাস্টার হলো, সব ডিজাস্টারের কারণে। আমি এই কারণে বলছি যে এটা কিন্তু রেজাল্ট ওদিকে চলে যাচ্ছে, রেজাল্ট এরা নিয়ে নিচ্ছে, এটি হয়তো পার্সেন্টেজের দিক থেকে খুব বেশি না, কিন্তু এটি হয়তো অল্প পার্সেন্টেজের মনে হয়তো এটা ভাবনা থাকতে পারে, থাকতেই পারে। কিন্তু মেজরিটি আমি তো অনেকের সাথে কথা বলেছি, আমাদের ক্লাবের বাইরের যারা আছে বন্ধুরা, সবার সাথে কথা হয়েছে, তো সকলে কিন্তু ডিজাস্টার, আমার সকলের কথায় আমি যেটা বুঝেছি সেটা হচ্ছে ডিজাস্টার, ডিজাস্টার যেটা হয়েছে সেটাকে আমরা অ্যাবজর্ব করতে পারিনি। তো ওই শকটা থেকে আমরা অনেক কথা বলেছি, অনেক সিদ্ধান্ত হচ্ছে আমার কাছে মনে হচ্ছে। তো হওয়ার কারণে হয়তো ঢাকার বাইরে বন্ধু থেকে বন্ধ করা হয়েছে, কিন্তু এই বন্ধটা কি শেষ? সামনে তো অনেক সময় আছে। তো কেন আমরা কাদা ছোড়াছুড়ি করছি? আমরা সামনে এগিয়ে যেতে চাই। আহ, আমাদের আসলে এটা স্পোর্টস, মানে আমরা খেলতে আসছি এখানে, আমাদের সাথে সবার সম্পৃক্ততা থাকবে, বন্ধন থাকবে। আহ, আমাকে মাঝখানে ফোন করেছে, আমি হয়তো কোনোদিন তার সাথে কথা হয়নি, তাকে আমি কোনোদিন দেখিও নি, সোশ্যাল মিডিয়াতে তার নাম পেয়েছি, সে আমার ফ্রেন্ড লিস্টে আছে, ফোন দিয়েছে, কথা হয়েছে, মনে হচ্ছে আমি অনেক আন্তরিক। কোন জায়গা থেকে আন্তরিক সে আমার সাথে? ওই জায়গায় যে সে একজন ফ্রেন্সিয়ার, আমি একজন ফ্রেন্সিয়ার, এবং আমরা আমরা অনেকক্ষণ কথা বলেছি।
তো এই এই যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু অনেক বড় এবং এটা কিন্তু পাওয়ার অনেক বেশি। এই যে আমরা শখটা নিতে পারিনি, আমরা শখের কারণে অনেক অনেক কথা বলে ফেলেছি, অনেক সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, সেটাই শেষ না কিন্তু। অতএব আমার শেষ কথাটা হচ্ছে যে আসলে সামনে সময় আছে, একসাথে অনেক খেলা যাবে। প্লিজ আপনারা এই যে কথা বলা নিয়ে এর কথাও বলছে ওর কথাও বলছে, আলটিমেটলি কি হচ্ছে, মানে ধরেন আমার যদি কোনো একটা অন্যায় আমি করি, বা একটা খারাপ দিক থাকে আমার, সেটা তো আমার বন্ধুদেরই উচিত সেটাকে গোপন রাখা। আমি একটা খারাপ কথা বলেছি, বন্ধুদের দায়িত্ব আমাকে সেটা বুঝিয়ে দেওয়া, তুমি কিন্তু এটা না করলেও পারো, করা উচিত না। তো সেই জায়গা থেকে বলি যে আসলে আমাদের বোধহয় একটু সচেতন হওয়া উচিত বিহেভিয়ারে, আমরা কি প্রকাশ করছি সোশ্যাল মিডিয়াতে, কি কথা বলছি আমরা সোশ্যাল মিডিয়াতে, সেই জায়গাটায় নাথিং এলস। মানে আমার আসলে কোনো নিয়ম নীতি সেগুলি নিয়ে কথা বলার সময় না আসলে এখন। অবশ্যই কথা হবে, সেগুলি নিয়েও কথা হবে। আহ, তো কোন ক্লাব ঢাকার বাইরে বন্ধুদেরকে বাদ দিতে বললো, কোন ক্লাব বললো না, সেগুলো নিয়ে দেখলাম কথা হচ্ছে। কে চাচ্ছে কে চাচ্ছে না, সেগুলো নিয়ে কথা হচ্ছে। যখন একটা সিদ্ধান্ত হয়ে যায় তখন তো আসলে সবার সিদ্ধান্ত সেটা। হয়তো আমি সেই সিদ্ধান্তের পক্ষে না, আমি হয়তো নোট অফ ডিসেন্ট দিয়ে রাখতে পারি যে আমি এই সিদ্ধান্তের পক্ষে না, কিন্তু মেজরিটি যে সিদ্ধান্ত নেয় সেটা তো আমার মানতে হবে তখন। তো এই বিষয়গুলি যখন পাবলিকলি চলে আসে তখন সেটা শকিং, ভয়ের কারণ হয়ে দাঁড়ায় যে আমরা ভবিষ্যতে একসাথে হাঁটতে পারছি কিনা, পারবো কিনা, আমাদের দূরত্ব বাড়ছে কিনা, এটা আরো বাড়বে কিনা। তো দূরত্ব বাড়বে, একসাথে পথ চলতে না পারলে কিন্তু সবই বন্ধ হয়ে যাবে। 16 সালের পর তো বন্ধ হয়ে গেছে, তো সেই জায়গাটা আবার শুরু হয়েছে। তা আমি বন্ধটাকে খুব ছোটভাবে দেখতে চাই, বন্ধ হয়ে গেছে এভাবে, কিন্তু শুরু তো হয়েছে। আমরা 4 বছর কিন্তু খেলে ফেলেছি একসাথে, 3 বছর, 4 নম্বর বছর চলছে। তো আমি বলছি যে ঢাকার বাইরের বন্ধু বা ঢাকার বন্ধু, কারোই হতাশ হওয়ার কিছু নাই, শক্ত হওয়ার কিছু নাই। সবাই ঠান্ডা মাথায় রেস করি আমরা, যার যেভাবে সম্ভব। ঢাকার বাইরের বন্ধুরা, ঢাকার বাইরে অনেক ক্লাবে রেস হচ্ছে, আমি তো ফেসবুকে প্রতিদিন দেখি অমুক ক্লাবের 100 কিলোমিটারে ফার্স্ট, আর 150 কিলোমিটার রেজাল্ট, এইটা এইটা ভরে যায়। ভালো লাগে দেখতে যে হ্যাঁ, সারা বাংলাদেশে একটা উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে আমাদের এই সিজন, এই সিজনটাকে, এই যে শীতের সিজনে যদি আমরা রেস করতে পারি, মানে এই সময় কিন্তু আমার ফেসবুক আইডিটা এই সময় অনেক সচল থাকে। হয়তো 8 মাস 9 মাস কম থাকে, এই সময়টা বেশি থাকে, সবারই তাই মনে হচ্ছে। তো সেই জায়গা থেকে বলবো যে আসলে আহ, আমাদের মধ্যে একটু ধৈর্য ধরা উচিত, এবং ধৈর্য ধরলে আহ, একটা কথা আছে না, সবুরে মেওয়া ফলে, তো সেটা কিন্তু হবে। তো ইনফ্যাক্ট আমাদের বিআরপিএল এর জায়গা থেকে একটু বলি, বিআরপিএল ক্লাবের বন্ধুরা যারা বাদ করেছেন, এবং আমাদের স্বয়ং প্রেসিডেন্ট সাহেব কিন্তু তাদের জন্য একটা মেসেজ দিয়েছেন, যে আমরা যদি তাদেরকে ন্যাশনালে না রাখতে পারি, ন্যাশনালের সিদ্ধান্তের কারণে, বা ন্যাশনালের পার্ট তো আমরাও একটা, তো আমরা তো এখানে আরো 3টা ক্লাবের বন্ধুরা আছে, তো সবার মনোভাবের জায়গায় শ্রদ্ধা রেখেই তো আমাদেরকে আগাতে হয়। তো সেই জায়গায় যদি আমরা ঢাকার যে বন্ধুদেরকে আমরা কমিটমেন্ট দিয়েছিলাম যে ঢাকার বাইরে যে বন্ধুদেরকে যে আপনারা ন্যাশনাল খেলবেন, সেই জায়গাটা যদি রাখা না যায় তাহলে অল্টারনেটিভ ওয়েতে কিভাবে করা যেতে পারে, সেগুলো নিয়ে আমাদের প্রেসিডেন্টের ভাবনা আছে। এবং সেই মেসেজটা ঢাকার বাইরে বন্ধুদের, সেই মেসেজটা কিন্তু থ্রো করা হয়েছে। আহ, এখন হয় কি, একটা সংগঠন চালাতে গেলে বা একটা ফেডারেশন, ফেডারেটিভ বডি চালাতে গেলে অনেক স্ট্র্যাটেজিক্যাল পয়েন্ট থাকে, যেগুলির মধ্যে থেকে আহ, তারা এই কাজটা করে। তো সেগুলি তো থাকবে আসলে, সেগুলি তো মানে আহ, যেমন ঢাকার 4টা ক্লাব আছে, 4টা ক্লাবের সেই তো 4টা ক্লাবের কম্পিটিশন আছে, তার মানে কিন্তু মারামারি না, স্পোর্টস নিয়ে কম্পিটিশন, যে তার থেকে আমরা ভালো করব, আবার আমাদের থেকে ওরা ভালো করবে, সবাই তো যার যার ক্লাবের ভালোটা চাবে, এটা খুবই স্বাভাবিক। আমি সেদিন আমার এক বন্ধুকে বলছিলাম, সে আরেকটা ক্লাবের সেক্রেটারি, আমি বলছি দেখেন আপনার সাথে আমার কম্পিটিশন আছে, আমাদের ক্লাবেরও কম্পিটিশন আছে, আমাদের ক্লাব আপনাদের ক্লাব দুজনেই আপনার কম্পিটিশনের মধ্যে আছে, কিন্তু স্পোর্টসটাকে ভালোবাসি বলেই তো আমরা এক টেবিলে বসে কথা বলছি। কম্পিটিশন থাকবে স্পোর্টস নিয়ে, এবং আমাদের মধ্যে কম্পিটিশন থাকবে কে কত ভালোভাবে আগাতে পারি, আমরা সবাই যুক্ত হয়ে কে কত ভালো হয়ে আগাতে পারি, সেই কম্পিটিশন, আগলি কম্পিটিশন না আমাদের মধ্যে। আমি প্রতিবারই ফার্স্ট হতে চাইবো, এটা সব ফ্রেন্সিয়ারই চায়, কিন্তু তার মানে কি আমি কারো কবুতরের ক্ষতি করে, বা আমি টেকনিক্যালি কাউকে একটু ডিমোরালাইজ করে বা মানসিকভাবে একটু ডিমোরালাইজ করে বেনিফিট নিব, সেটা তো হতে পারে না। তো এই জায়গাটাই আমরা সকলেই আসলে এক, মানে আছি, যে কম্পিটিশন আছে, ফেয়ার কম্পিটিশন, ফেয়ার প্লে যেটা বলে, ফুটবলে আমরা দেখেছি না ফুটবল বিশ্বকাপে যে ফেয়ার প্লে,
ফিফা একটা ব্যানার নিয়ে আসতো ফেয়ার প্লের, এবং ভালো প্লেয়ার, শেষে ভালো প্লেয়ার যে ফেয়ার প্লে যে টিমটা করেছে, ফাউল কম করেছে, আহ, হয়তো সে চ্যাম্পিয়ন হয়নি, সে হয়তো ফার্স্ট রাউন্ডে বা সেকেন্ড রাউন্ডে বাদ পড়েছে, কিন্তু ফেয়ার প্লের দেখতে ওই কান্ট্রি ভালো, তার কিন্তু পুরস্কার দেওয়া হয়। তো এই ফেয়ার প্লেটা আমরা খেলতে চাই, এবং হতাশার কিছু নেই। আহ, আচ্ছা। যাক, ভালো পানি পানি লিখছেন যে নোয়াখালী বিভাগ চাই গুরুত্বপূর্ণ আলোচনা। আহ, আলামিন বাবু বলছেন, হ্যাঁ। ভালো মজা, মানে মজা তো আমরা করতেই পারি। তো আমি আসলে ওই জায়গাটা বলছি। আর এক বন্ধু বলেছেন যে ন্যাশনাল বলতে কি বোঝায় ভাই, একটু সংক্ষেপে বলুন কাইন্ডলি। এটা অনেক কন্ট্রোভার্সিয়াল, মানে এটা নিয়ে, মানে ঠিক কন্ট্রোভার্সিয়াল না, মানে এটা নিয়ে এক একজনের এক এক রকম ভাবনা। এবং এই ভাবনাগুলিকে আমি কোনোভাবেই অশ্রদ্ধা করছি না। আমি সবার ভাবনাকে শ্রদ্ধা জানাই। সবার ভাবনা যার যার জায়গা থেকে অবশ্যই তার ভাবনাটা ভালো। তারপরে হয়তো সমষ্টি বা সামগ্রিক একটা ভাবনা নিয়ে আমাদের সামনে আগাতে হবে। সেক্ষেত্রে হয়তো আমার ভাবনাটা মিলবে না আপনার সাথে, বা আমার ভাবনাটা বাদ দিয়ে ভালোটা নিয়ে আগাতে হবে। সেই জায়গাগুলিতে উদার থাকতে হবে, যে মানে অন্যরা যা ভাবছে সেটাও আমার থেকে বেটার, ডেফিনেটলি বেটার হতেই পারে, হবেই। মানে আমি একা যা ভাববো আর 100 জন মিলে যা ভাববো, আমার একার ভাবনাটা কিন্তু এটাই যে ফাইনাল সেটা কিন্তু না। এই 100 জন মিলে আলোচনা করে যেটা হবে, ভাবনা তৈরি হবে, সেই ভাবনাটাই হচ্ছে আসলে আসল। সেখানে আপনি জিতে যান বা হেরে যান, মেজরিটি মাস্ট বি গ্যারান্টেড, মানে আমি এটা সবসময় ফলো করি, বা এটা করা উচিত আমাদের। তাহলে সংঘ, মানে একটা সংগঠন টিকাতে পারবো আমরা। আমাদের দেশে দেখবেন যে সংগঠনগুলি সহজে টেকে না, ভেঙে যায়। ভেঙে যাওয়াটা খারাপ না, মানে আহ, মানে প্রতিটা পিছনেই তো সৃষ্টিকর্তা বলেছেন, আমি তোমাদের জন্য যা করি সবই মঙ্গলজনক করি। তো সবকিছু হয়তো ভালোর জন্যই হয়। তো এই যে দেখেন, ঢাকায় কিন্তু একটা ক্লাব দিয়ে শুরু হয়েছিল, এবং তারপরে যে ক্লাবগুলি হয়েছে সেগুলি কি নতুন নতুন মানুষ এসে ক্লাব করেছে? না। এই ক্লাবে যারা ছিলেন, একটা ক্লাবে যারা সবাই তো ছিলেন, এখান থেকে গিয়ে কিন্তু একটা ক্লাব হয়েছে। হয়তো সিনিয়ররা কেউ গিয়েছে, চিন্তা ভাবনা, মানে তারা হয়তো ভেবেছে যে আমি এইভাবে চালাবো, সে একটা ক্লাব করেছে, সে আরো কিছু সদস্য নিয়েছে। এরকম করে কিন্তু চারটা ক্লাব হয়েছে, এবং চারটা ক্লাবেই টপ পজিশনে বা সিনিয়র ফ্রেন্ডসে দেখি যে তারা সব এক ক্লাব থেকে এসছে। তো এটি থাকবে, এটি দোষের কিছু না, এই যে হয়েছে বলে কিন্তু এখন চারটা ক্লাব। আর না হলে এই চার ক্লাবে যত ফ্রেন্ডসিয়ার আছে, এত ফ্রেন্ডসিয়ার হতো হতোই না ঢাকায়। একটা ক্লাব থাকলে আই থিঙ্ক, চারটা হয়েছে বলে ফ্রেন্ডসিয়ার তৈরি করার তাগিদ তৈরি হয়েছে, আরো নতুন লোক যুক্ত করার তাগিদ তৈরি হয়েছে, ক্লাবের মেম্বার বাড়ানোর তাগিদ তৈরি হয়েছে, কবুতর আনার তাগিদ হয়েছে, কবুতর ব্রিডিং করার তাগিদ হয়েছে। চারটা ক্লাব হতে একটা কম্পিটিশন আসছে, ওরা এতগুলি ফেন্সিয়ার এতগুলি কবুতর দেয়, আমরা এতগুলি ফেন্সিয়ার করবো, এতগুলি কবুতর দিব। এই এই কম্পিটিশনের মধ্যে দিয়ে কিন্তু আমাদের চারটা ক্লাব ঢাকাতে আগাচ্ছে, এবং এই কম্পিটিশনটাকে আমি বলি পজিটিভ কম্পিটিশন। তো এভাবেই আগাতে হবে আমাদেরকে। এই যে ঢাকার বাইরের অনেক জেলাতে ক্লাব হয়েছে, আবার ক্লাব, একটা ক্লাব থেকে কিন্তু তিনটা ক্লাব, আমি আমার জানার মধ্যে বোধহয় তিনটা ক্লাবও কোথাও কোথাও হয়েছে একটা একটা জেলা শহরের মধ্যে, বা দুইটা ক্লাব। তো এটা দোষের কিছু না, এটা হচ্ছে সক্ষমতা বাড়ছে, কিন্তু এক একজনের কাজের ওয়ে হয়তো একরকম, সেই ভাবনা থেকে তো আলাদা হয়, এবং সে সংগঠিত হয়ে যখন আগায়, পুরোটা নিয়েই কিন্তু আগায়। তো সেই 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 বিষয়টাকে আমি বেশি প্রাধান্য দিই। আহ, সৈয়দ সাজ্জাদ রাকিবুল্লাহ। হ্যাঁ, তাই ঢাকার, আচ্ছা হ্যাঁ গেল। ঢাকার ক্লাবগুলো বাইরের ক্লাব খেলতে পারবে না, এরকম সিদ্ধান্ত ঢাকার বাইরের ক্লাবগুলো আহত হয়। এর ফলে ন্যাশনাল শব্দের অর্থকে বেমানান লাগে। ওকে, এটাও ঠিক আছে, আপনি যে কথাটা বলেছেন সেটাও ঠিক আছে। বাস্তবতা, মাঝখানে একটু বলি যে আমরা দেখেন, এই যে ঢাকার বাইরে ক্লাব কিভাবে খেলবে, একটা নীতিমালা দরকার আমাদের। একটা নীতিমালা হলো, ছোট ছোট একটা নীতিমালা হলো। সেই নীতিমালার মধ্যে যে বিষয়গুলি এসছে, আপনারা সকলেই জেনেছেন যে ঢাকায় চারটি ক্লাব বেস করে একটা কমিটির আন্ডারে, একটা ন্যাশনাল কমিটি আছে, কমিটির আন্ডারে। তার মানে চারটা ক্লাব এই কমিটির সদস্য, চারটা সদস্য। এর বাইরে যদি সদস্য নিতে হয়, তাহলে ন্যাশনাল কমিটি কিভাবে সদস্য নেবে?
সেটা তো কিছু নীতিমালা লাগবে, সেই নীতিমালা অনুযায়ী আসছে যে 2 বছর রেস করতে হবে, মানে 4টা সেশন রেস করতে হবে, মিনিমাম এতগুলি ফেন্সিয়ার থাকতে হবে একটা ক্লাবে, মিনিমাম এতগুলি কবুতর দিয়ে রেস করতে হবে। তারপরে তারা আবেদন করবে ন্যাশনাল কমিটির কাছে যে সদস্যপদ পাওয়ার জন্য, ন্যাশনাল কমিটি সেটা ভেরিফাই করবে, করার পরে তাদের সদস্যপদ দিবে। সদস্যপদ পাওয়ার জন্য তাদেরকে সদস্য ফি দিতে হবে একটা, এবং প্রতি সেশনে তাদেরকে একটা ফি দিতে হবে রেসে অংশগ্রহণ করার জন্য। এখন বিষয়গুলি কখন আসছে, এই 4টি ক্লাব যখন ন্যাশনাল কমিটি তৈরি করলো, এর খরচ চালানোর জন্য 4টি ক্লাবে কিন্তু টাকা দিয়েছে, মানে ন্যাশনালকে। বিষয়টা এরকম, ন্যাশনালকে টাকা দিয়েছে তাদের সদস্য চাঁদা হিসেবে। প্রতি বছর প্রতি বছর সেশনে এই 4টি ক্লাব কিন্তু টাকা দেয়, যে প্রাইজ গিভিং সেরিমনি প্রোগ্রাম করি আমরা, ন্যাশনাল কমিটি যে করে মিটিং সিটিং আলোচনা প্রিপারেশন যা কিছু হয়, এই খরচের টাকা কোথা থেকে আসে? এই 4 ক্লাব থেকেই দেয় কিন্তু। সেই টাকার পরিমাণটা বছরে প্রায়, আমরা তো 50 ধরেছি, মানে একটা নতুন সদস্য আসলে তাকে এখন 50,000 টাকা, এটা হলো জেলা। এখন তো আসলে ঢাকার মধ্যে কোনো ক্লাব আর আসার মতো নাই, ঢাকার বাইরে থেকে আসবে। তো সেই কারণে সেটা ছিল 50,000, কিন্তু এই ঢাকার ক্লাবগুলোর থেকে বেশি টাকাই দেয় রেজিস্ট্রেশনে, ওইখানে ওই টাকাটা রাখা হয়েছে। মানে এটা করা হয়েছে আসলে এটাকে পরিচালনা করার জন্য হতে লাগবে, নীতিমালা করা হয়েছে। এটা নিয়ে অনেক কথা হয়েছে, কথা থাকবে, খুবই স্বাভাবিক। হয়তো কোথাও কোথাও তো আমি আমি পড়েছি যে লিখেছে একজন ফেন্সারের পক্ষে কি এত টাকা দেওয়া সম্ভব। মানে বিষয়টা হচ্ছে সে হয়তো ফেন্সিয়ার মনে করেছে, বিষয়টা ছিল ক্লাবে। তো এরকম আলোচনা হলেই তো একটা সমাধান আসবে, যখন আলোচনা হবে সেটা নিয়ে মানুষ জানবে তখন একটা সমাধান আসবে। তো সেগুলি নিয়ে আমার কোনো নাই, বাট একটা নীতিমালার মধ্যে আসতে হবে। আমরা ন্যাশনাল কাকে বলবো আসলে, প্রশ্ন করেছেন আমাদের এক বন্ধু যে আসলে ন্যাশনাল আমরা কাকে বলবো। ন্যাশনাল কাকে বলবো, ন্যাশনাল খুব সাধারণ একটা, মানে শাব্দিক অর্থে জাতীয়। ন্যাশনাল ইংরেজি শব্দ, জাতীয় বাংলা শব্দ। তো বাংলায় যদি বলি তো জাতীয় রেস বলবো, এইভাবে যদি বলি। এখন যেই মিনিং নিয়ে, মানে যেই অর্থ নিয়ে আপনি বলেছেন, যে আমি যদি বুঝে থাকি যে ন্যাশনালে যেহেতু ঢাকার বাইরের ক্লাবগুলি বা ফ্রেন্ডসেরা খেলতে পারছে না, তাহলে সেটা ন্যাশনাল হয় কি করে? নামে কি যায় আসে? ধরেন এই যে ঢাকার বাইরের বন্ধুদেরা বললো যে ভাই আমাদেরকে সারা বাংলাদেশের ফ্রেন্ডসেরা খেলতে পারছে না, তারপর আপনি এটা কিভাবে ন্যাশনাল বলেন? এটা ন্যাশনাল হতে পারে না। ওয়েল, ন্যাশনাল কমিটি বললো যে ঠিক আছে, হ্যাঁ হতে পারে না, তাহলে ঠিক আছে ন্যাশনাল শব্দটাই বাদ। খেলা তো আর বন্ধ হবে না, আপনি যে নামেই ডাকি না কেন খেলা তো বন্ধ হবে না। এটা হচ্ছে একটা নামে ডাকতে হবে, একটা জাতীয়করণের বিষয়, একটা বিশাল আমব্রেলা তৈরি করার প্রাথমিক স্টেপ হচ্ছে এই ন্যাশনাল শব্দটা ব্যবহার করা। মানে ঢাকার 4টি ক্লাব হয়তো ভেবেছে যে 4টি ক্লাবের প্রেসিডেন্ট এবং যারা এই ক্লাবগুলি প্রতিষ্ঠা করেছে, আহ, তাদের একটা ভালোবাসার থেকে, একটা স্বপ্ন, বিশাল ড্রিম থেকে তারা ভেবেছে আমরা ন্যাশনাল একটা নাম দিয়ে আগাই, তাহলে সারা বাংলাদেশে এই আমব্রেলাটা বড় করতে পারবো। এখন তো আমব্রেলাটা শুধু ঢাকায় আছে, আমরা এটা আরো বড় করতে পারবো, সেই ভাবনা থেকে হয়তো তারা করেছে। তো এখন এই ন্যাশনাল শব্দটা নিয়ে যদি আমরা কারাকারি করি, টানাটানি করি, ভাই ন্যাশনাল আমি খেলতে পারলাম, ন্যাশনাল হলো কিনা, মানে ধাম করে সারা বাংলাদেশ নিয়ে সব ক্লাবকে নিয়ে খেলা সম্ভব না। এটা যে বিশাল অ্যারেঞ্জমেন্টের বিষয় আছে, স্ট্রেংথের বিষয় আছে, সেই স্ট্রেংথ আমরা আমরা সেটা সক্ষম কিনা, আমরা সেটা অর্জন করেছি কিনা। তো সেটা অর্জন না করা পর্যন্ত কিন্তু সারা বাংলাদেশ নিয়ে খেলা কোনোভাবেই সম্ভব না। তো এটা হচ্ছে বাস্তবতা। ধরেন আমরা যারা ভলান্টিয়ার হিসেবে ঢাকায় এই আয়োজনগুলিতে সময় দিই, এরকম কতজন, মানে এই আমরা যারা ভলান্টিয়ারি করি এখন, ধর ন্যাশনাল কমিটিতে 16 জন না 20 জন, তারা যে ভলান্টিয়ারি সময়টা দেয়, একটা ক্লাবের জন্য যে ভলান্টিয়ারি সময়টা দেয়, এর বাইরে সময়টা দিতে পারবে কিনা? মানে এই অ্যারেঞ্জমেন্টে যখন বড় হবে, আমরা এটা যখন অনেক বড় হবে, এখন তো ঢাকার উপরে আছে ন্যাশনাল, ন্যাশনাল রেস কমিটি বাংলাদেশ, আমরা এভাবে বলছি, কিন্তু আমরা এটা ঢাকা পর্যন্ত 4টা ক্লাব, ভাবনাটা তো অনেক বড়। 56,000 বর্গমাইল মিলেই আমরা এটা হোক, সেটাই তো আমরা চাই। সেই চাওয়াটা তো সবার স্বপ্ন, এবং সেভাবে আগাচ্ছে। এই যে ডিসিশন হচ্ছে, বাদ হচ্ছে, আবার ডিসিশন হচ্ছে, এগুলো কিন্তু মানে ভুল তো হবেই। ডিসিশন কিছু তো ভুল হতেই পারে, এবং হবে আবার শুদ্ধ হবে, হবে আবার শুদ্ধ হবে। তার মানে শেষ না। আমি কিন্তু ওই একটা কথা বলছি যে শেষ না কিন্তু কোনো কিছু। আজকে ন্যাশনাল বন্ধ হয়েছে, ঢাকার বাইরে বন্ধুরা খেলতে পারছে না, একটা রেস খেলেছে আর খেলতে পারছে না, এখানে শেষ না। হোপটা রাখুন, মানে সামনে, মানে সময় তো আসলে শেষ না। তো সেই অর্থে বলছি আসলে ন্যাশনাল, ঢাকাররা খেললে ন্যাশনাল হবে কি না, না হলে কি হবে, এই প্রশ্নগুলি আমার কাছে মনে হয় না খুব লজিক্যাল, মানে এটার মধ্যে কোনো ভ্যালু রাখে।
হলো না, ঢাকা চার ক্লাব মনে করলো যে না, ন্যাশনাল, ধর ন্যাশনাল শব্দ বাদ দিয়ে দিলাম, তখন কি বলবেন আপনারা? কিন্তু ন্যাশনাল শব্দটা যদি এখানে থাকে, তাহলে এদের একটা দায়িত্ব তৈরি হবে যে সারা বাংলাদেশকে কিভাবে একটা আমব্রেলার নিচে আনা যায়। হ্যাঁ, ন্যাশনাল শব্দ না থাকলে যে সেই দায়িত্বটা নিবে না তারা, তা বলছি না, কিন্তু তারা তো এই ভিশন নিয়েই আগাচ্ছে। 2004 সাল থেকে যে জগৎটা তারা শুরু করেছিল, তারাই কিন্তু এখন বিভিন্ন ক্লাবের প্রেসিডেন্ট। মানে যারা একসাথে পথ চলা শুরু করেছিল, তারাই কিন্তু ঢাকার চারটা ক্লাব চালাচ্ছে। তো তারা এই ভাবনাটা আছে বলে যে সারা বাংলাদেশে একটা আমব্রেলার মধ্যে আনা যায় কিনা, সেই ভাবনাটা হয়তো ন্যাশনাল আছে। এখন যদি ন্যাশনাল নিয়ে কথা হয়, তাহলে ঢাকা হয়তো ন্যাশনাল শব্দ বাদ দিয়ে দিবে, তাতে কিছু হয়তো যাবে আসবে না, রেসটা তো হবে। মানে আমি বলছি সেইটা, যে এই ছোট ছোট বিষয়গুলি নিয়ে এটা খুব ব্যক্তিগত জায়গা থেকে, কষ্টের জায়গা থেকে বলছেন, বাট বিষয়গুলিকে এইভাবে একটু ভাবেন যে কি হবে এটা। বাট এটা থাকলে একটা, এই যে চারটা ক্লাবের প্রেসিডেন্ট বা যারা এটা অর্গানাইজ করছে, তাদের উপর একটা দায়বদ্ধতা তৈরি হবে যে আমরা ন্যাশনাল শব্দটা ব্যবহার করছি, সো আমাদের একটা রেসপন্সিবিলিটি আছে সারা বাংলাদেশকে একত্রিত করার। তবে একটা কথা বলি, এখন পর্যন্ত, স্টিল নাও, আমার কাছে মনে হয় না সারা বাংলাদেশের কবুতর বা সারা বাংলাদেশের ক্লাব একসাথে এসে একটা স্পটে ছেড়ে দিয়ে একটা রেস হবে, এটা অসম্ভব, অলৌকিক। আমরা চারটা ক্লাবই এখন একটা স্পট থেকে কবুতর ছাড়তে হিমশিম খাচ্ছি সংখ্যার জন্য। সারা বাংলাদেশে আমাদের সংখ্যা আরো বাড়বে, এত গাড়ি রাখার মতো জায়গা আমাদের নাই। আর নর্মালি কিন্তু এভাবে ন্যাশনাল হয় না। আপনি ইউরোপে যেখানে, মানে আমাদের এই ডেস্টিনেশন সেক্টরের যে উৎপত্তি যেখানে, সেখানে দেখবেন যে এখানে এনপিও উইনার, হ্যাঁ, তারপরে ন্যাশনাল ক্যাট ক্যাটাগরি এত, তো দেখবেন এরা কিন্তু সব এক রেসে খেলে নাই, সব এক ক্লাবের মেম্বার না। আবার এইখানে গুচ্ছ কতগুলি ক্লাব খেলেছে, ওইখানে গুচ্ছ কতগুলি ক্লাব খেলেছে, ওইখানে গুচ্ছ কতগুলি ক্লাব খেলেছে, তারপর সবার রেজাল্ট একসাথে করে একটা হয়তো সলিউশন এসছে। একসাথে কিন্তু সবাই খেলছে না। আমাদের হয়তো সেরকম সলিউশনে যেতে হবে, আমাদের আমাদের হয়তো সেরকম কিছু বের করতে হবে। সেটা সময় লাগবে আসলে, মানে এটা এখন যেটা হচ্ছে যে ঢাকার বাইরে এই যে তাদের যে কথা, আমি এটা কোনোভাবে দেখছি না, কারণ তাদের মধ্যে একটা ভালোবাসা তৈরি হয়েছে, একটা স্পিরিট তৈরি হয়েছে, সেই স্পিরিটের জন্য এই কথাগুলি বলছে। ঢাকার বন্ধুরা যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করবো, আপনারা তাদের স্পিরিটটা নেন, তাদের কথাগুলি না, সব কথাগুলি না, তাহলে দেখবেন যে সেক্টরটা খুব ভালো হয়ে যাবে। তাদের, আমরা ঢাকায় যারা কবুতর লস করেছি দুইটা রেসে, কষ্ট যেমন হয়েছে, তারা যেমনি আবার হয়েছে, তাদেরও কষ্ট আছে। ঢাকার বাইরে থেকে আমি হয়তো ডিপ্রাইভড, আমি ঢাকায় নাই বলে আমি ন্যাশনাল খেলতে পারছি না, বিষয়টা ঠিক সেরকম না। আবার বিষয়টা ওরকমই। তো এই দুই পক্ষের মধ্যেই আহ, ক্ষোভ তো আছে। তো সেইটাকে, আহ, মানে আমি বলছি সেই ক্ষোভের মধ্যে যে প্রেমটা আছে এই সেক্টরের প্রতি, যে ভালোবাসাটা আছে, সেইটাকে দেখার চেষ্টা করি, কথাগুলিকে না, ক্ষোভের কথা না, কষ্টের কথা না, একে অপরের সাথে যে কাদা ছুড়াছুড়ি হচ্ছে সেইভাবে না। আমরা যুক্তি দিয়ে কথা বলি, আমরা ভালোবাসা দিয়ে কথা বলি, দেখবেন সেক্টরটা ভালো হয়ে যাবে। আহ, যাক, অনেক কথা বললাম, আসলে প্রায় ঘন্টা হয়ে যাচ্ছে, আমি আসলে 1 ঘন্টাই কথা বলবো ভেবেছিলাম, এর বেশি আর যাবো না। পরবর্তীতে এটা নিয়ে হয়তো আরো কথা হতে পারে। সামনাসামনি কথা বললে ভালো হয় আসলে, মানে যখনই আমি আমার এক সিনসিয়ার বন্ধুর পাশে বসে কথা বলবো, তার শরীরকে স্পর্শ করে কথা হাতটা ধরতে পারবো, তখন দেখবেন যে কথার আমার রাগটা কমে যাবে। আপনি আপনার সামনে আসেন, যারা এখন বলছেন, সামনাসামনি বসে দেখবেন যে রাগ পানি হয়ে গেছে। তো বিষয়গুলিকে ওইভাবে দেখি। আমি ঢাকার বন্ধু এবং ঢাকার বাইরের বন্ধু সবার জন্যই বলছি, যে বিষয়গুলো আমরা ওইভাবে দেখি, তাহলে দেখবেন যে আমরা, এই বিষয়গুলো আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ হবে না আর। আহ, উম, আলামিন বাবু, আসসালামু আলাইকুম ভাই, আপনারা আমাদেরকে কবুতর দিয়েছেন, আবার আপনারা আমাদের খেলা বন্ধ করে দিচ্ছেন, এটা কেন ভাই? ভাই আপনার, কোথায় গেল? হ্যাঁ, আলামিন বাবু, তাই তো করছিলাম, হ্যাঁ। ভাই, বিদেশ থেকে ভালো ভালো কবুতর আপনার ইম্পোর্ট করবেন, আর তার বাচ্চা কাচ্চা হয়তো আমাদের মতো ওদের দূর দূরান্ত লোক আপনাদের কাছ থেকে নিবে। নিবে অপশনের মাধ্যমে সরাসরি আমাদের। বাবা, অনেক বড় লিখেছেন। আচ্ছা, আপনি অনেক কষ্টের কথা লিখেছেন। আমি আপনি এখন কমেন্ট করেছেন, আমি জানি না আমার ভিডিওটা প্রথম থেকে দেখেছেন কিনা, কিন্তু আমি আসলে এসব ক্ষোভ কষ্ট দুঃখ এগুলির মধ্যে নাই। এটা হচ্ছে খুব আপেক্ষিক বিষয় আসলে, ক্ষোভ কষ্ট দুঃখ ফর দ্য টাইমিং।
আমাদেরকে বৃহত্তর ভাবনায় যেতে হবে, বড় করে ভাবতে হবে, বড় করে চিন্তা করতে হবে এবং সহনশীল হতে হবে। সহনশীল হওয়া ছাড়া আসলে কোনো যৌথ কাজ আগানো সম্ভব না। সো সহনশীল হতে হবে এবং সেটা সম্ভব। আহ, না, সম্ভাবনা আছে, আমাদের দেশেও ন্যাশনাল ডে সম্ভাবনা আছে, যে সম্ভাবনা শুরু শুরু হয়েছে তো। অসুবিধা নেই, জোন খুলে খেলা যায় কিনা, হ্যাঁ এটা যেটা বলেছেন সৈয়দ সাজ্জাদ রাকিব উল্লাহ, জোন খেলা যায় কিনা, আমি সেটারই ইঙ্গিত দিয়েছি আমি, যে পকেট তৈরি করতে হবে, অনেক পকেট, অনেক জায়গায় অনেকভাবে রেস হবে, তারপর সমন্বিতভাবে একটা কিছু করা যায় কিনা রেসের রেজাল্ট দিয়ে, যে এটা, এবং এবং কিছু নীতিমালা হতে হবে যে আমি ক্লাব কাকে বলবো, কতজন ফেন্সিয়ার থাকলে একটা ক্লাব হবে, কত ন্যূনতম কতগুলি কবুতর দিয়ে রেস করলে ওই ক্লাবটি একটা জাতীয় পর্যায়ে খেলার সক্ষমতা অর্জন করবে। আমি বলছি ঢাকায় এসে খেলা না, কিন্তু সবসময় মনে রাখবেন ঢাকায় এসে খেলাটাই ন্যাশনাল না। যার যার বিভাগে জেলায় বসে খেলাও সম্ভব, খেলেই ন্যাশনাল করা সম্ভব। তো সেটার জন্য একটা নীতিমালা থাকতে হবে যে একটা জেলার একটা ক্লাব কতগুলি ফেন্সিয়ার হলে, কতগুলি কবুতর হলে তাকে আমরা অন্য একটা জেলার সাথে কম্পেয়ার করতে পারবো। যার যার মতো রেস করবে, কম্পেয়ার করতে পারবো। হয়তো একটা সুপারভাইজিং কমিটি থাকবে নেশন ওয়াইড, এবং নেশন ওয়াইড মানে জেলা থেকে 64 জেলা থেকে হয়তো 64 জন মেম্বারই থাকবে ন্যাশনালের মধ্যে। তারা মনিটাইজ করবে, এক জেলা আরেক জেলায় মনিটরিং করবে। যেটা ন্যাশনালের প্রথম দিকে আমরা 4 বছর করেছি, এক ক্লাবের ফ্রেন্ডস সাথে আর এক ক্লাবের জমা রেজাল্ট সব জায়গায় মনিটর করার চেষ্টা করেছে এবং সফল হয়েছে আমরা। এখন এখন আর ওইভাবে লাগে না, যেহেতু বেনজিন লাইফ সিস্টেমটা চলে এসছে এবং ক্রমশ আপনাদের মধ্যেও ছড়িয়ে গেছে বেনজিন লাইফ সিস্টেমটা। তো সেটা হয়তো আর খুব বেশি লাগবে না। সো সম্ভব, আসলে আমি বলছি যে আসলে সবই সম্ভব। আহ, শুধু সেই সম্ভব যেটা আছে, যে সম্ভাবনা যেটা আছে, সেই সম্ভাবনাটাকে আমরা নষ্ট না করি কাদা ছোড়াছুড়ি করে। আমরা যেন আহ, একে অন্যের প্রতি কথা বলতে গেলে সম্মান দিয়ে কথা বলি, রেসপেক্ট, কোনো ক্ষতি নাই, মানে সম্মান দেখালে, না দেখালে অনেক ক্ষতি হয়ে যায় আসলে। সম্মান দিয়ে কথা বললে, ভালোবেসে কথা বললে কোনো ক্ষতি হয় না। এটাতে ছোট হওয়ার কিছু নাই। যে ভালোবেসে কথা বলে, যে সম্মান দিয়ে কথা বলে, সেই কিন্তু প্রকৃত মানুষ, সেই কিন্তু ভালো আসলে। অতএব মাথা নিচু করে আমরা যদি সম্মান দিয়ে কথা বলি সবাইকে, তাহলে দেখবেন যে সবকিছু সুন্দর হয়ে যাচ্ছে। আর তাহলে আমাদের কোনো ক্ষোভ কষ্ট দুঃখ থাকবে না। তো আজকে মতো আমি বিদায় নিব, আসলে এই পর্যন্ত আমার কথা ছিল। বিষয়টা আসলে খুবই সিম্পল। ঢাকায় যে আমব্রেলাটা এখন আছে, সেই আমব্রেলাটাই, এটা শেষ না। ঢাকায় যারা এই কাজটা করছে তারা এই আমব্রেলাটা আরো বড় করতে চায়, 56,000 বর্গমাইল পর্যন্ত আমব্রেলাটা নিতে চায়। এবং সেটা নিতে গেলে আমাদেরকে সবাইকে সহনশীল হয়ে, সবাইকে একসাথে বসতে হবে। তাহলেই আমাদের পক্ষে সম্ভব হবে যে আমরা একসাথে এই কাজটা একসাথে করলাম। তো এইটা যদি আমরা না করতে পারি, তাহলে আসলে আমাদের এই সম্ভাবনার জায়গাটা নষ্ট হয়ে যাবে। সেটুকুই আমার কথা। তাহলে আসুন, আমি আমি একটাই রিকোয়েস্ট সবার কাছে, যে সোশ্যাল মিডিয়াতে আমরা আসলে অনেক এই কথাগুলি এইভাবে না বলি, পজিটিভ কথা বলি যে কি হতে পারে। তারপর আসতে তো হবে, মানে আমি খুব হোপফুল আসলে, মানে খুবই আশাবাদী যে আমরা সারা বাংলাদেশ নিয়েই ন্যাশনাল খেলা সম্ভব এবং সেটা হবে। একসাথে সে এক পয়েন্টে জমা দিয়ে না, মানে এক স্পট থেকে রেস করে না, ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে যার যার জেলা থেকে। এবং সেই পকেটগুলিকেই আসলে ডেভেলপ করতে হবে আমাদের। তাহলে উপরের আমলাটা অনেক বড় শক্তিশালী হবে। তো ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন। আমরা একটা শক্তিশালী দিকে যেতে চাই, ন্যাশনালটাকে আরো শক্তিশালী করতে চাই। সেই আশা ডেফিনেটলি আমি তো এই আশা নিয়ে আছি, এবং আমি চাইবো আপনারাও সেদিকে উদ্বুদ্ধ হন। আমি চেষ্টা করবো আপনাদেরকে সেদিকে নিয়ে যাওয়ার জন্য। শুধু আমি না, মানে ঢাকায় আসলে ন্যাশনাল কমিটি যারা আছে না, ন্যাশনাল রেস কমিটি, তারা কিন্তু আসলে খুবই দক্ষ এবং খুবই যোগ্যতা সম্পন্ন মানুষ। এবং ফেন্সিয়াররা ফেন্সিয়ারদের বন্ধু আসলে, কেউ কারো শত্রু না। আর যে দক্ষ মানুষগুলি এখন ন্যাশনাল রেস কমিটিতে আছে, আহ, তারা ডেফিনেটলি এটাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। আমার কাছে মনে হয় যে আমি সব থেকে কম দক্ষ মানুষ ন্যাশনাল রেস কমিটিতে আছি, সব থেকে দুর্বল একটা মানুষ, সব থেকে কম সময়ে একটা ন্যাশনাল রেসিং জগতে এসেছি। আমি একমাত্র ব্যক্তি। তো আমার থেকে অনেক যোগ্যতা সম্পন্ন ব্যক্তি ওখানে আছে, এবং আমি তাদেরকে দেখে আশাবাদী হই যে হ্যাঁ, ন্যাশনালটা আসলে করা সম্ভব, শক্তিশালী করা সম্ভব। এবং আমাদের 4 ক্লাবের যে 4 প্রেসিডেন্ট আছে, তাদের কথা না বললেই না। মানে এমনও হয়েছে আমাদের কাছে টাকা নাই বা এমন একটা জিনিস লাগবে,
আমরা শুধু বলে দিছি, মানে তাদের মতামত নেই নাই যে আমাদের এই কাজ করতে হলে এত টাকা লাগবে, আপনারা ভাগ করে টাকা দিয়ে দেন। তো মানে এরকম অমায়িক মানুষ যারা আসলে এই জগতে আছে, রেসিং জগতে, তারা যতদিন আছে আই থিঙ্ক এই জগৎটা নষ্ট হবে না। শুধু আমাদের সদস্য যারা আমরা আছি, যারা রেসিং জগতে নতুন আসছি, আমার মতো যারা আপনারা আছেন, তাদের কাছে শুধু রিকোয়েস্ট যে আমরা একটু পজিটিভ থাকি, পজিটিভ ভাবি, তাহলে দেখবেন যে সবকিছু পজিটিভ হয়ে গেছে। আর সবার শেষে বলতে চাই, এই যে আমি কথা বলছি এটাই শেষ কথা না, এরপরে আরো অনেক কথা হবে। ন্যাশনাল আজকে বন্ধ হয়ে গেছে, এটাই শেষ না, আরো সামনে আমাদের যেতে হবে। তো সবকিছু নিয়ে আমরা যাব, সেই জায়গাটা যেন ঠিক থাকে, সেদিকে আপনার মনোযোগ হবেন। সবার জন্য শুভকামনা, শুভরাত্রি। অনেক কথা বলে ফেলছি, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আর যদি আমার কোনো কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন, সোশ্যাল মিডিয়াতে না, আমাকে ইনবক্স করেন, আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। আমাকে ফোন করেন, আমি ক্ষমা চেয়ে নেব। আর যদি অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কাউকে কষ্ট দিয়ে থাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আমাদের রেসিং জগৎটা খুব সুন্দর হবে। শুভরাত্রি।